আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা অনেকে হ্যান্ড রাইজ করছেন। তো আমাদের রুলস অনুযায়ী হ্যান্ড রাইজ খুলে দেওয়া হবে না। হ্যান্ড রাইজ খুলে দেওয়া হবে হচ্ছে ক্লাসের টপিক শেষ হওয়ার শেষে। এখন এই ক্লাস করার সময় পুরোপুরি ক্লাসে মনোযোগ দিবেন এবং হাতে একটা খাতা কলম রাখবেন। ক্লাস করার সময় যে টপিকটা আপনি বুঝতে পারবেন না সেটা আপনি খাতাতে লিখে রাখবেন প্রশ্নটা। যখন বলবো এখন আপনারা প্রশ্ন করুন, তখন আপনারা সবাই মিলে প্রশ্ন করবেন। কেননা যেহেতু রেকর্ডিং চলছে, পরবর্তী যখন আপনি সে রেকর্ডিংটা রিপিট করে দেখবেন, তখন আপনি বিরক্ত হয়ে যাবেন যখন ক্লাসের মধ্যে বেশি কথা হবে। যার কারণে যখন ক্লাসের টপিক বোঝানো হবে শুধু ক্লাসের টপিক থাকবে, আর বাকি লাস্টের সময় শেষের দিকে শুধুমাত্র প্রশ্নের পর্ব থাকবে এবং সলভিং পর্ব থাকবে, যদি প্রিভিয়াস ক্লাসে যদি কোনো প্রবলেম হয় বা নতুন বিষয়। তো চলুন ক্লাসে ফোকাস দিই। শুধুমাত্র একটা জিনিস আমি একটু কনফার্ম হয়ে যাই, সেটা হলো আহ, আসিফ রবি, আমার স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যায় এবং আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আপনি আপনার মাইকটা অফ করে রাখুন, আপনার মাইক যাতে অন না হয়। যদি এমার্জেন্সি কোনো দরকার পড়ে যে স্ক্রিন দেখা যাচ্ছে না বা কথা শোনা যাচ্ছে না, তখন আমাকে জানিয়ে দিবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। আপনার একটু একটু কথা বাজে, হালকা হালকা মাঝে মধ্যে। ওটা আপনার নেটের কারণে, অফ করে দিন মাইক। চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে আমাদের ডে 4 ব্যাচ 8। আজকে আমাদের ব্যাচ 8 এর ডে 4 ক্লাস নাম্বার 4, এবং আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মেন ক্লাস আজকে থেকে শুরু। আজকের ক্লাসের প্রথম টপিক হচ্ছে হিস্ট্রি অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নস। এটা নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট অফ অল আমি চলে যাব আমার ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে চলে যাব হচ্ছে আমি আমার ট্রেডিং ভিউয়ে। আমরা মূলত কি করব, রিয়েল মার্কেট নিয়ে কাজ। তো কথা হলো আমি ট্রেডিং ভিউয়ের মধ্যে চলে আসলাম। তো এটা হচ্ছে আপনার চোখের সামনে একটা চার্ট। এখন মূলত যখন প্রথম দিকে মার্কেট চলতো তখন কেমন চলতো, যখন শুরুর দিকে যখন মার্কেট চলতো তখন সেটা থাকতো হচ্ছে এরকম লাইন, এবং এই লাইনের মাধ্যমে যদি মার্কেট অ্যানালাইসিস করতে হয় সেটা অনেকটা সহজ নয় এবং সেটা বুঝতে অনেকটা কঠিন হয়, এবং এখান থেকে পারফেক্টলি ইনফরমেশন পাওয়াও খুব কঠিন। যার কারণে পরবর্তীতে জাপানিজরা এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নসটা চালু করে মার্কেটে, এবং এটা খুব ইফেক্টিভ হয় এবং এটা চালু করার মাধ্যমে অনেক পরিমাণে হিউজ পরিমাণে এখান থেকে ইনফরমেশন জেনারেট করা সম্ভব এবং সে অনুযায়ী এখানে কাজ করা সম্ভব। তো সেটা মূলত বিষয় না, মূলত বিষয় হচ্ছে পরবর্তীতে মার্কেট অ্যানালাইসিস করার জন্য আরো বিভিন্ন ধরনের মানে মেন জিনিসগুলো আছে মার্কেট অ্যানালাইসিস করতে। টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আরো অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে, যেমন লাইন্স আছে, ভলিউম ক্যান্ডেল, হলো ক্যান্ডেলস, তারপরে মেনলি হচ্ছে রেনকো, লাইন ব্রেক, হাইকেনাসিও অনেকেই ব্যবহার করে। হাইকেনাসি দেখতে এরকম হবে, গ্রিন হলে গ্রিন, রেড হলে গ্রিন, রেড হলে রেড, এরকম একটা বিষয়। তো সবগুলো থেকেই সব থেকে বেস্ট হচ্ছে আমাদের এই ক্যান্ডেলস। এই ক্যান্ডেলস গুলোর মাধ্যমে আমরা পারফেক্টলি ইনফরমেশন পাই। আমরা বুঝতে পারি কোন জায়গাতে সেলার্স আছে, কোন জায়গাতে বায়ার্স আছে, কোন জায়গাতে মার্কেট আপে আছে, কোন জায়গাতে ডাউনে আছে, এবং পারফেক্ট ইনফরমেশন পাওয়া বাদেও তাদের বডি এবং তাদের শ্যাডো এবং তাদের মুভমেন্টের মাধ্যমে আমরা প্রাইস অ্যাকশন বুঝে থাকি, যার কারণে অ্যানালিসিস করতে খুবই ইজি হয় এবং মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে, লেভেলগুলো আঁকাতে এবং পারফেক্টলি ইনফরমেশন বের করতে অনেকটা বেশি কম সময় লাগে, এবং খুব সহজে আমরা এখান থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারি এবং ডিসিশন নিতে পারি, যার কারণে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস গুলো আমাদের সব থেকে বেশি হেল্পফুল। এটা ছিল আমাদের হিস্টোরি অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। এখন আমরা মূলত জানবো হচ্ছে ক্যান্ডেলস নিয়ে। এখন ক্যান্ডেলস নিয়ে যখন জানবো তখন আমাদের মূলত চলে যায় আমাদের টপিকে, সেটা হলো ফরমেশন অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস বা ফান্ডামেন্টাল ক্যান্ডেলিস্টিক ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। মানে কি, একটা ক্যান্ডেলের যত কিছু আছে সম্পূর্ণ এ টু জেড আমাদেরকে জানতে হবে। একটা ক্যান্ডেল থেকে কত ধরনের ইনফরমেশন জেনারেট হয়, কত ধরনের ইনফরমেশন আমরা পাবো, এবং কিভাবে ক্যান্ডেলের সাথে আমরা কথা বলতে পারবো, এবং ক্যান্ডেল কিভাবে আমাদের সাথে কথা বলবে, মার্কেট কিভাবে আমাদের সাথে কথা বলবে, এটা আমাদেরকে শিখতে হবে। তো চলুন আমরা ক্যান্ডেল নিয়ে কথা বলতে যাই পুরোপুরি বেসিকের দিকে। প্রথমত আপনাদেরকে আমি একেবারে ইজিলি ভাবে শেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে, সেটা মাথার মধ্যে নেবেন। ফার্স্ট অফ অল নিয়ে নেবো একটা গ্রিন কালারের বক্স, লম্বা, এবং একটা নেবো রেড কালারের বক্স। এর উপরে যদি একটা ছোট্ট একটা লাইন টেনে দিই তাহলে সেটা হয়ে গেল একটা ক্যান্ডেল। তো ক্যান্ডেলের মতো দেখতে, তাই এদের নাম ক্যান্ডেল দেওয়া হয়, কিন্তু এদের এক্স্যাক্টলি কিছু নাম রয়েছে। তো নাম বলার আগে আমি পারফেক্টলি একটা ক্যান্ডেল আঁকিয়ে নিই। এই ক্যান্ডেলের আবার একটু ব্যতিক্রম কি, যে দুই দিকে কি থাকবে, শ্যাডো থাকবে। শ্যাডো বলতে শ্যাডো নাম দেওয়া হয়েছে পরে। মেন বিষয় হচ্ছে আমাদের ক্যান্ডেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, এ সম্পর্কে পুরোপুরি ভাবে নলেজ আমাদেরকে এখান থেকে জানতে হবে। তো চলুন। মেনলি বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল।
তো এটাকে আমরা কয়টা নামে ডাকতে পারবো? ফার্স্ট অফ অল এটাকে আমরা ডাকবো, যেটা এর আসল নাম সেটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল, এবং এটার যেটা মেনলি যেটা লিগ্যাল নাম, যেটা মেন নাম, সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এরপর আপনি এটাকে এখন আরো কি কি নামে ডাকবেন আপনার বিষয়। আপনি রেড ক্যান্ডেলও বলতে পারেন, আপনি সেলারও বলতে পারেন, আপনি মার্কেট ডাউনে যাচ্ছে সেটাও বলতে পারেন। বুলিশের ক্ষেত্রে আপনি এটাকে গ্রিন ক্যান্ডেলও বলতে পারেন, আপনি এটাকে আপও বলতে পারেন, আপনি এটাকে বায়ার্সও বলতে পারেন। ওকে, কিন্তু এটার মূল নাম কি? সেটা হচ্ছে বুলিশ। বুলিশ নামের আবার দুইটা ভাগ রয়েছে। দুইটা ভাগ কেমন? ফার্স্টে হয় বুল, অ্যান্ড এই বুল থেকে নাম দেওয়া হয়েছে পরে ISH। বুল মানে হচ্ছে ষাঁড়, যার শিং অনেক বড় থাকে, যে সবকিছুকে সবসময় উপরে ফেলার চেষ্টা করে। এবং এই গ্রিন ক্যান্ডেলেরও চরিত্র সেম, সেও মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে কি বায়ার্স। বিয়ারিশ, এটাকে আবার দুই ভাগে ভাগ করতে গেলে ফার্স্ট হবে বিয়ার, তারপরে হচ্ছে ISH। বিয়ার মানে হচ্ছে ভাল্লুক, যে সবসময় উঁচু হয়ে দাঁড়িয়ে যে কোনো কিছুকে থাবা মেরে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করে বা মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এই কারণে এর চরিত্র অনুযায়ী, এর ক্যারেক্টার অনুযায়ী জাপানিজরা নামগুলো মুখস্থ রাখার জন্য বিয়ারিশ দিয়েছে। কোনো কিছুতে কাজ করতে গেলে সে সম্পর্কে পুরোপুরিভাবে নলেজ দরকার পড়ে। এই কারণে অনেকেই বলে যে মার্কেটে কাজ করতে গেলে পড়াশোনা করার দরকার। তো আমরা এই পড়াশোনায় শুরু করেছি আজকে। তো ঠিক আছে, আমরা জানলাম কি, একটা হচ্ছে বুলিশ, একটা হচ্ছে বিয়ারিশ। এখন জানবো এই ক্যান্ডেলের মূল কাজ এবং তার পারফেক্টলি ইনফরমেশন। আর মেন ইনফরমেশনের দিকে যদি ফার্স্টে লক্ষ্য করতে যাই, এটা যে একটা গ্রিন ক্যান্ডেল বা একটা বায়ার বা একটা বুলিশ, এই শুরু আছে এবং শেষ আছে, ওপেনিং এবং ক্লোজিং যেটাকে বলা হয়। এই কারণে আমরা এই ক্যান্ডেলকে কি বলতে পারবো, ওপেনিং এবং ক্লোজিং কোথায় হয়েছে সেটা বলতে পারবো। কিন্তু এখানে ওপেনিং ক্লোজিং বললে হয়, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা একটু অন্যভাবে শেখার চেষ্টা করি, অন্যভাবে। হ্যাঁ, সাথে সাথে পার করব না, একটু আস্তে আস্তে শিখি। এখানে যে ক্যান্ডেলটা দেখছেন, এটা হচ্ছে এই ক্যান্ডেলের ফুল বডি। এটা হচ্ছে ক্যান্ডেলের বডি। উপরে যে শ্যাডোটা দেখছেন, এটাকে শ্যাডো বলতে পারবেন বা উইক বলতে পারবেন বা ক্যান্ডেলের রিজেকশন বলতে পারবেন। সেটা কেন, সেটা পরবর্তীতে বুঝাবো, ঠিক আছে। এখন আমরা মূলত দেখব ওপেনিং ক্লোজিং। আমরা জানি যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, কারণ এটা যেহেতু আপে যাচ্ছে তাহলে ওপেন হবে নিচে এবং ক্লোজ হবে কোথায়? ওপরে। এখানে আমরা একটু সুন্দরভাবে শিখবো বিষয়টা, যেন আপনারা ক্লিয়ার হয়ে যান। এবং রেডের ওপেনিং ওপরে এবং ক্লোজিং হচ্ছে নিচে, এটা কিভাবে সম্ভব? এটা মূলত বিষয় সেটা হলো, আমাদের কিন্তু মার্কেটের মধ্যে একটা টাইম ফ্রেম রয়েছে। কি রয়েছে? একটা টাইম ফ্রেম। তো সেটা 1 মিনিটও হতে পারে, আরো বেশি টাইমেরও হতে পারে। একটা ক্যান্ডেল, জাস্ট একটা র্যান্ডমলি একটা ক্যান্ডেল মনে করেন জাস্ট শুরু হলো, একটা টাইম কেবল শুরু হলো। যখন সে শুরু হয় তখন সে কি করে? জাস্ট এভাবে সে কেবল শুরু হলো একটা জায়গাতে। এখন এটা তার কি? এটা মূলত তখন সে ক্যান্ডেলের কি হয়ে যায়? ওপেন হয়ে যায়, বা কি? ওপেনিং। তো এটা তার আমি ওপেনিং লিখে দিলাম, ওকে। এন্ড সে ওপেন হওয়ার পর এখন পরবর্তী কাজ হচ্ছে বায়ার্স এবং সেলার্সের, মানে কি? মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই। তো সেদিকে এত ডিটেলসে যাব না। বায়ার্স এবং সেলার্সের কাজ। এন্ড এখানে যদি বায়ার্স থাকে বা বায়ার্সরা বা মানুষটা যদি এখানে বাই করে, তাদের বাই করার কারণে মার্কেটে একটা ইনফরমেশন পাবো কি, যে মার্কেট আপে যাচ্ছে এবং প্রাইজের দাম বাড়ছে, কারণ মানুষজন কিনলেই প্রাইস দাম বাড়ে। এন্ড যখন সবাই কিনছে, বাই করছে, তখন মার্কেট এভাবে আপে যাচ্ছে। একটা ক্যান্ডেল রানিং চলছে, এখন শেষ হয়নি। এই ক্যান্ডেলটা যখন শেষ হবে তখন আমরা একটা ইনফরমেশন পাবো। তার আগ পর্যন্ত ক্যান্ডেল এভাবে চলতেই থাকবে, আমরা জাস্ট দেখছি তার মুভমেন্ট। সে একটা প্রাইজের যে একটা মুভমেন্ট হচ্ছে সেটা আমরা দেখছি, এটা হচ্ছে তার একটা প্রাইস, ডান দিকে প্রাইস থাকে। এন্ড সে যখন ক্লোজ হবে তখন বুঝতে পারবে এটা কিন্তু ওপেন। এন্ড সে যদি এখান থেকে আপে গিয়ে যদি এখানে শেষ হয়ে যায়, তাহলে এটা কিন্তু তার ক্লোজ হয়ে যাবে। কিন্তু সে যদি ওপেন এখানে হওয়ার পর সে যদি ডাউনে চলে আসে, সে কি আর গ্রিন কালার থাকবে? সে কিন্তু রেড কালার হয়ে যাবে, তখন তার ক্লোজ হয়ে যাবে নিচে। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে কি, একটা ক্যান্ডেল এখানে ওপেন হওয়ার পর সে যখন আপে গিয়ে এখানে ক্লোজ হলো, তখন এটা তার ওপেনিং, এটা তার ক্লোজিং। পরবর্তী ক্যান্ডেল কোথা থেকে শুরু হবে? যেখানে ক্যান্ডেলটা শেষ হলো, এই ক্যান্ডেল এখানে শেষ, পরবর্তী ক্যান্ডেল এখানে শুরু, পরবর্তী আবার ক্যান্ডেলটা আপে গেল এবং এখানে শেষ হলো। তাহলে এখানে আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম, যে মার্কেটের এটা হচ্ছে ওপেন এই ক্যান্ডেলের, এটা হচ্ছে ক্লোজ। আবার
এটা আবার তার কি হয়ে গেল, ওপেন হয়ে গেল, আর এটা হয়ে গেল তার ক্লোজ। এখন বিষয়টা কি হলো, যেখানে একটা ক্যান্ডেলের ক্লোজিং হয় সেখানে আরেকটা ক্যান্ডেলের ওপেনিং হয়। আর মূলত আমাদের যে কাজটা সেটা হলো, এই যে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংটা হলো, এখন মনে করেন পরবর্তী ক্যান্ডেলটা এখানে ওপেন হলো, কিন্তু শেয়ার আপে না গিয়ে বা ডাউনে এসে এখানে মনে করেন শেষ হয়ে যাবে, এখানে শেষ হয়ে গেল। এখন আমরা কি বলতে পারবো যে রেড ক্যান্ডেলের ওপেন কোনটা, এটা রেড ক্যান্ডেলের ওপেন, এবং এটাকে কি বলতে পারবো, এটা হচ্ছে রেড ক্যান্ডেলের ক্লোজ। আশা করি বুঝতে পেরেছেন। মেনলি একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর সে যখন মুভমেন্ট করবে তখন আমরা এক্সাক্ট কিছু বলতে পারবো। সে ক্লোজিং হওয়া মাত্র সাথে সাথে আমরা একটা ইনফরমেশন পাই যে সেটা বায়ার না সেলার না বুলিশ না বিয়ারিশ। কিভাবে, আমরা একটু লাইভে দেখে নেব। আমরা লাইভের মধ্যে ঢুকে গেলাম আবার। আজকে কি বার, আজকে রবিবার, তাই না? আজকে রবিবার, যার কারণে মার্কেট বন্ধ। তো যেহেতু আমাদের মেন সাইডে মার্কেট বন্ধ, এখন আমরা কি করব, আমাদের তো ক্যান্ডেল দেখতে হবে, ক্যান্ডেলের মুভমেন্টও দেখতে হবে। তো এটার জন্য আমরা একটা ব্রোকার ব্যবহার করি, সিম্পলি একটা ব্রোকার ব্যবহার করি। তো এখানে আমার ব্যালেন্স ট্যালেন্স ওরকম কিছু নাই, জাস্ট আমরা এটাকে ব্যবহার করব মার্কেটটা দেখার জন্য। যেহেতু রিয়েল মার্কেট বন্ধ, এখানে তার আল্লাহ জানে কিভাবে এটাকে চালায় ওটিসির মাধ্যমে, সেটা মূলত বিষয় না। এদিকে দেখেন, আমরা 1 মিনিটে আছি, তো 1 মিনিটেই থাকি। এন্ড একটা জিনিস লক্ষ্য করেন, এই ক্যান্ডেলটা কোথায় শুরু হয়েছিল, এই ক্যান্ডেলটা শুরু কোথায় ছিল, এখানে তার শুরু ছিল। তো আমি এগুলোকে একটু হটিয়ে দিই, একেবারে এক্সাম্পল লাইভে দেখলে সেটা মাথার মধ্যে আরো ভালোভাবে আপনাদের ঢুকে যাবে, আর আমার কষ্টটাও কম হবে। তো ঠিক আছে, এখন এই ক্যান্ডেলটা শেষ হোক। এখন পর্যন্ত ক্যান্ডেলটা শেষ হয়নি, সে চলছে, এখনো শেষ হয়নি। তো এই ক্যান্ডেল এখানে শুরু হয়েছিল, সে এখনো শেষ হয়নি, সে আপে যাচ্ছে। সে শেষ হওয়ার পর আমরা বুঝতে পারবো যে তার ক্লোজিং কোনটা এবং সে আসলে কি ক্যান্ডেল হলো। এই তো ক্যান্ডেলটা শেষ। ক্যান্ডেলটা যখন শেষ হলো, আমরা এখানে এই ক্যান্ডেলের কি পেয়ে নিলাম, এটাকে তখন বলতে পারবো ক্যান্ডেলের ওপেন। এবং এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজ কোনটাকে, তো এই ক্যান্ডেলটা যে এখানে শেষ হলো, এটা কি ক্লোজ। এই ক্যান্ডেলটা শেষ হওয়া মাত্র পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে। পরবর্তী ক্যান্ডেলটা কি, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এখানে শেষ হয়ে গিয়ে শুরু হয়ে গিয়েছে। পরবর্তী ক্যান্ডেলটা যখন এখানে শুরু হয়ে গেল, সে কিন্তু মুভমেন্ট করছে এখনো এক্সাক্ট, কিন্তু আমরা কোনো এখনো ইনফরমেশন পাইনি। এই ক্যান্ডেলটা শেষ হলে আমরা বলতে পারবো যে এটা গ্রিন ক্যান্ডেল হলো না রেড ক্যান্ডেল হলো, বা এটার ওপেন কোনটা বা ক্লোজ কোনটা। এই ক্যান্ডেলের ওপেন কিন্তু আমরা পেয়ে নিয়েছি, এটা কিন্তু ওপেন। আর তার ক্লোজ কোনটা, এই ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে, এটা হচ্ছে এই ক্যান্ডেলের ক্লোজ। আমরা ক্যান্ডেলের ক্লোজিং পেয়ে নিলাম, ঠিক আছে না? এখন পরবর্তী আবার একটা ক্যান্ডেল এখানে শুরু হয়েছে, যেহেতু শুরু হয়েছে আমরা সাথে সাথে এখানে তার পাশে আমি ওপেন লিখে দিতে পারবো, কিন্তু তার ক্লোজিং আমরা এখন পর্যন্ত পাইনি, কারণ সেটা আমরা এখনো বলতে পারবো না। এই ক্যান্ডেলটা যদি নিচে এসে ক্লোজিং হয়, তাহলে তার ক্লোজ কোনটা হবে, এটা তার ক্লোজ হবে নিচে, ধরেন এক্সাম্পল। তার মানে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে গ্রিন ক্যান্ডেলের ওপেন নিচে কিন্তু ক্লোজ উপরে, কিন্তু রেড ক্যান্ডেলের ওপেন উপরে কিন্তু ক্লোজ নিচে। এই কথাটা কেন বললাম সেটা বুঝতে পারলেন? এই জায়গা ভেদে আপনাকে বের করতে হবে যে ক্যান্ডেলের ওপেন কোনটা এবং ক্লোজ কোনটা, কারণ ওপেনিং ক্লোজিং মাস্ট আপনার দরকার মার্কেটে কাজ করতে গেলে। সেটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। তাহলে আপনাদের একটা এইচডব্লিউ দিয়ে দিই, মার্কেট যখন এভাবে মুভমেন্ট করবে, মার্কেট এভাবে যখন অ্যানালাইসিস করবেন মার্কেটে, তখন সেখানে মার্কেটের ওপেন এবং ক্লোজ লিখে বা স্ক্রিনশট নেওয়ার পর এডিট অপশনে গিয়ে লিখবেন। যতখানি চোখের সামনে পুরো চার্ট দেখা যাবে, সে চার্টকে পুরোপুরি লিখবেন, পুরোপুরি ওপেনিং ক্লোজিং বের করবেন, আইডেন্টিফাই করবেন, দিয়ে এইচডব্লিউ গ্রুপে ছবি পাঠিয়ে দিবেন কালকে, আজকে না, কারণ আমাদের মার্কেট বন্ধ। ঠিক আছে, এটা আমি ক্রস করে দিই। তাহলে আমরা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং সম্পর্কে শিখে নিলাম। এখন আমরা দেখব ক্যান্ডেলস্টিক রিজেকশনটা আসলে কি। একটা ক্যান্ডেল যখন এখানে ওপেন হলো, একটা ক্যান্ডেল যখন এখানে ওপেন হলো, সে অল টাইম কি চাইবে, যে সে আপে যাবে বা সে ডাউনে যাবে, যেটাই হোক। তো ক্যান্ডেল যখন আপে যাবে, আমরা একটা জিনিস জানি, মার্কেটে কারা থাকে, মার্কেটে দুইটা পক্ষ থাকে।
একটা হচ্ছে বায়ার্স, আর আরেকটা থাকে কি, আরেক দল কি থাকে, সেলার, তাই না? কারণ সেলাররা কি চাইবে, যে মার্কেট কোন দিকে যাক, ডাউনে। কিন্তু বায়াররা কি চাইবে, বায়াররা চাইবে যে মার্কেট আপে যাক। এন্ড যখন বায়াররা যখন মার্কেটকে আপের দিকে নিয়ে যাবে, সেলার্সরা কিন্তু থামবে না। বা সেলার্সরা যখন মার্কেটকে ডাউনের দিকে নিয়ে যাবে, তখন কিন্তু বায়ার্সরা সহজে তাকে নিয়ে যেতে দিবে না, তাকে কি দিবে, বাধা দিবে। এই বাধাকে কি বলা হয়, রিজেকশন বলা হয়। কিভাবে সেটা আমরা যখন দেখব, একটা ক্যান্ডেল এখানে শুরু হলো, শুরু হওয়ার পর সেই ক্যান্ডেলটা যখন আপে যাচ্ছে, সে একটু পরে ওপর থেকে একটু করে বাধা পেল, এরকম করে বাধা পাচ্ছে। যখনই সে একটা জায়গা থেকে বাধা পেয়ে একটু নিচে আসলো, সেই জায়গাতে আমরা কি পাই, একটা উইক পাই বা একটা শ্যাডো পাই। এটাকে আমরা কি বলতে পারবো, ক্যান্ডেলিস্টিক রিজেকশন। এটা হচ্ছে রিজেকশন। রিজেকশন এখানে কারা দিয়েছে, রিজেকশনটা কারা দিল, সেলাররা রিজেকশন দিল। এন্ড এই জায়গাতে আমরা একটা জিনিস কি বলতে পারবো, যে এই ক্যান্ডেলের ওপেন কোনটা হবে, এটা হবে এই ক্যান্ডেলের ওপেন, এটা হবে এই ক্যান্ডেলের ক্লোজ। কিন্তু উপরের শ্যাডোটা আমাদেরকে কি বলছে, যে ক্যান্ডেলটা কি করেছিল, সে যখন এখানে শুরু হয়ে আপে গিয়েছিল, সে এতদূর পর্যন্ত আপে গিয়েছিল কিসের মাধ্যমে বুঝতে পারছি, শ্যাডোর মাধ্যমে। কিন্তু তাকে আপে থাকতে দেয়নি। কারা দেয়নি, সেলার্স তো দেয়নি, যার কারণে সে ক্লোজিংটা নিচে এসে দিয়েছে। এখন ওপর থেকে রিজেকশন যদি আরো বেশি পরিমাণে দেয়, কি করে, ওপর থেকে রিজেকশন যদি আরো বেশি পরিমাণে দেয়, কেমন হতে পারে, যে ক্যান্ডেলটা এখানে ওপেন হওয়ার পর ধরেন আপে গেল, তাকে যখন ডিরেকশন দেওয়া হলো, আগের থেকে যদি আরো বেশি ডিরেকশন দেওয়া হয়, কি হবে, সে যতদূর পর্যন্ত আপে গিয়েছিল তার একটা প্রমাণ থাকবে, সে সেখানে ডিরেকশন কোথায় থেকে পেয়েছে সেটা সে চিহ্নিত করেই আসবে শ্যাডোর মাধ্যমে। তাকে ডিরেকশন দেওয়া হলো, এখন এখানে তার ওপেন কোনটা হয়ে গেল, এটা তার ওপেন এবং এটা হয়ে গেল তার ক্লোজ। ঠিক আছে, এখন এই জায়গাতে পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব, এখন এটা দেখার জন্য আমরা এটা ব্যবহার করব না, আমরা দেখব হচ্ছে ধরেন যে ক্যান্ডেলটা এই জায়গাতে ওপেন হলো, তারপর সেখান থেকে আপে গেল, তারপর তাকে উপরে থাকতে দিল না, সেলার্সরা তাকে ডিরেকশন দিল, ফার্স্টে একটু ডিরেকশন দিল, পরবর্তী ডিরেকশন আরো বেড়ে গেল, যার কারণে সে কি হয়ে গেল, আরো ছোট হয়ে গেল এবং ডিরেকশন আরো বেড়ে গেল, শ্যাডোটা আরো বড় হয়ে গেল। পরবর্তী ডিরেকশন আরো বেশি পরিমাণে দিল, যার কারণে পরবর্তী কি হলো, তার বডি সাইজটা ধরেন আরো ছোট হয়ে গেল। কিন্তু ক্যান্ডেলের টাইমটা এখনো চলছে, ক্যান্ডেলের এখনো টাইম শেষ হয়নি, সে এখনো ক্লোজিং দেয়নি, চলছে। তার রিজেকশন যদি আরো বেশি পরিমাণে হয়, কি হবে, ক্যান্ডেলটা কিন্তু আর গ্রিন থাকতে পারবে না, কারণ যেটা ক্যান্ডেলের ওপেনিং, কি যেটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং, এটা হচ্ছে ওপেনিং লেভেল, এটা ওপেনিং লেভেল। পরবর্তী ক্যান্ডেলকে যখন আরো ডিরেকশন দেওয়া হবে এবং সে যদি ওপেনিং এর থেকে 1%ও নিচে আসে, সাথে সাথে সেটা রেড কালার হয়ে যাবে, কিন্তু সে কতদূর পর্যন্ত আপে গিয়েছিল তার একটা প্রমাণ থাকবে। পরবর্তী যদি সেলার্সের প্রেশার যদি আরো বেশি থাকে, মার্কেট কি করবে, উপর থেকে রিজেকশন পেয়ে সে আরো ডাউনে আসবে। কিন্তু যখন ডাউনে যাবে, নিচে কারা থাকবে, বায়ার্স থাকবে। কিন্তু এখানে কিন্তু আমাদের ওপেনিং যে লেভেলটা, ওপেনিং লেভেলটা আমরা জানি। পরবর্তী কি করলো, বায়ার্স তাকে নিচ থেকে প্রেশার দিল, যখন নিচ থেকে প্রেশার দিল সে আরো ছোট হয়ে গেল, কিন্তু উপরের শ্যাডোটা এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে, কারণ সেটা তো আগে গ্রিন হয়েছিল। পরবর্তী তাকে আরো বেশি পরিমাণে প্রেশার দেওয়া হলো, কিন্তু সে নিচে গিয়েছিল, যার কারণে তার শ্যাডোটা এখানে থাকলো, উপরে শ্যাডোটাও থাকলো। এখন সে যদি এই অবস্থাতে শেষ হয়ে যায়, তার ওপেনিং কোনটা হবে, তার ওপেনিং হবে কোনটা, যে ইয়েলো কালার দেওয়া আছে, তার মানে ওপেন হবে হচ্ছে ওপরেরটা এবং ক্লোজ হবে হচ্ছে নিচেরটা। কিভাবে সেটা আমরা একটু লাইভে দেখে নিই। ওকে, সেটা আমরা একটু লাইভে দেখে নিই। মানে একটা ক্যান্ডেল শুরু হওয়ার পর সে একটা মিনিটের মধ্যে কতটা রিজেকশন পেতে পারে, কিভাবে হতে পারে, কোনটা রিজেকশন, কিভাবে সেটা সম্পূর্ণ আইডেন্টিফাই করব, সেটা আমরা একটু দেখে নিই। আমি আবার ঢুকে গেলাম। ওকে, এই জায়গাতে একটা ক্যান্ডেল চলছে, যাক এখনো একটা টাইম চলছে, চলুক। ধরেন সিম্পলি এই ক্যান্ডেলটা চলছে, এই ক্যান্ডেলের ওপেনিং কোনটা, এই ক্যান্ডেলের ওপেনিং কোনটা, ওপেনিং হচ্ছে এইটা। তো এই ক্যান্ডেলের ওপেন পেয়ে নিলাম, কিন্তু ক্লোজ এখনো পাইনি, কিন্তু নিচে একটা শ্যাডো রয়েছে। তো এটাকে আমরা কি বলতে পারবো, রিজেকশন বলতে পারবো। কারা দিয়েছে রিজেকশন, বায়ার্সরা দিয়েছে। এখন ওপরে যাচ্ছে, ওপরে একটু শ্যাডো দেখতে পাচ্ছি, মানে কি ওপর থেকে তাকে রিজেকশন দেওয়া হচ্ছে, ওপর থেকে তাকে রিজেকশন দিচ্ছে।
ওপর থেকে কারা রিজেকশন দিচ্ছে? সেলাররা রিজেকশন দিচ্ছে। ক্যান্ডেলটা কিন্তু এখনো মুভমেন্ট করছে। এতো ওপরে সেলার্সের রিজেকশন বেড়ে গেল এবং বায়ার্সরা যে রিজেকশন দিয়েছিল তার থেকে আরো বেশি ডাউনে চলে আসে। ক্যান্ডেলটা ক্লোজিং ওকে, এই জায়গাতে ক্যান্ডেলের ক্লোজিং কোনটা পেয়ে নিলাম? ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে এইটা। তাহলে ক্যান্ডেলের ওপেন ছিল এটা, সে আপে গিয়েছিল কিন্তু এখান থেকে রিজেকশন দিয়েছে কারা? সেলাররা উপর থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে পাঠিয়ে দিল এবং তার ক্লোজিং এটা হয়ে গেল। এবং ক্লোজিং হওয়ার একটু আগে নিচে একটু শ্যাডো রয়েছে যেটা বায়ার্সের। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা যদি আরেকটু ক্লিয়ার ভাবে দেখাতে যাই আপনারা বুঝতে পারবেন। তার আগে এখানে আমি আরেকটু ক্লিয়ার করি রিজেকশনের বিষয়টা। ক্যান্ডেলের ওপেন এটা, ক্যান্ডেলের ওপেন এটা, ওপেন হওয়ার পর সে একটু আপে গিয়েছিল। যখন সে একটু আপে গিয়েছে সে কিন্তু গ্রিন হয়েছিল, তারপর সে ডাউনে আসছে। এখানে কিন্তু শ্যাডো দিয়েছে, তার মানে শ্যাডো পর্যন্ত গিয়েছিল, তারপর তাকে নিচ থেকে প্রেসার দিচ্ছে, রিজেকশন দিচ্ছে। কারা রিজেকশন দিচ্ছে? এটা বায়ার্স রিজেকশন দিচ্ছে। এখনো কিন্তু ক্যান্ডেল চলছে, ক্যান্ডেল এখনো চলছে। দেখেন নিচ থেকে বড় একটা ধাক্কা, এটা আরো ধাক্কা, আবার ধাক্কা, উপর থেকে সেলার্সরা ধাক্কা দিচ্ছে, এতে উপরে ধাক্কা পেল, এতে এখানে ক্লোজ। এখানে যে নিচে একটা এত বড় শ্যাডো রাখলো বা উপরে একটু শ্যাডো রাখলো, উপরে রিজেকশন কি? উপরে একটু রিজেকশন দিয়েছে বায়ার্সরা, সেলার্সরা। কিন্তু সব থেকে বেশি রিজেকশন কারা দিল? এখানে বায়ার্সরা সব থেকে বেশি রিজেকশন দিল। ঠিক আছে না? মানে একটা ক্যান্ডেলের মুভমেন্টের মাধ্যমে এবং তার শ্যাডো দেখে বুঝতে পারবো তাকে কোন দিক থেকে প্রেসার দেওয়া হচ্ছে, কোন দিক থেকে বেশি প্রেসার আসছে, এবং ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং কোনটা সেটা আমরা ক্লিয়ার হতে পারবো। ঠিক আছে, এখন এই জায়গাতে আমরা কি শিখলাম? হিস্ট্রি অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস দেখলাম, ক্যান্ডেলস্টিক ডিরেকশন দেখলাম, ফরমেশন অফ ক্যান্ডেলস্টিক দেখছি, এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি। এই ক্যান্ডেলস্টিক ফরমেশনের এখন আমি একেবারে ডিপলি যাব, একটু সেটা বোঝার চেষ্টা করেন। তো সেটা বোঝার জন্য আমি আপনাদের সাথে কথা বলবো এখন। তো আপনাদের মাইকটাও খুলতে হবে। তো সেটা খোলার আগে আমি আগে বুঝিয়ে নিই আপনাদেরকে একটা ক্যান্ডেল। আমি উপরে একটা আঁকিয়ে নিই। এটা হচ্ছে একটা হেলদি ক্যান্ডেল, যে ক্যান্ডেলে কোনো রিজেকশন নেই, যেটাকে আমি 100% দিতে পারবো। কি দিতে পারবো? 100% দিতে পারবো। এখন আমি নিচে কি করব? কিছু ক্যান্ডেল আঁকিয়ে নিব, কিছু ক্যান্ডেল আঁকিয়ে নিব আমি। মার্কেটে যেসব ক্যান্ডেল গুলো হয় সেরকম হিসেবে আমি ক্যান্ডেল আঁকিয়ে নিলাম। আর সবার মাইকটা না খুলে আমি কয়েকজনের মাইকটা খুলে এই ফরমেশনের বিষয়টা একেবারে ক্লিয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ একটা ক্যান্ডেলের মধ্যে শুধুমাত্র বায়ার্স থাকে না বা শুধুমাত্র সেলার্স থাকে না, এটা কখনোই সম্ভব না। একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার্সও বিদ্যমান রয়েছে, সেলার্সও বিদ্যমান রয়েছে, এবং দুজনের মধ্যে ফাইট চলে। শেষ পর্যন্ত ফাইটে যে জিতে সেই কালারের ক্যান্ডেলটা বা সেই ক্যান্ডেলটা আমরা মার্কেটে দেখতে পাই। তো এখান থেকে আমি দুইজনকে একটু আনমিউট করলাম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেহেতু কথা বললেন না কেউ, আপনাদেরকে আবার মিউট করে দিলাম। জি, শুনতে পাচ্ছেন আমার কথা? আমি ফার্স্ট রিপ্লাই চাই। জি ভাইয়া কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। জি, যে দুইজনকে আনমিউট করছিলাম আমি মিউট করে দিলাম। ওকে, শোনা যাচ্ছে না? জি ভাইয়া। কারণ এখানে অনেকেই রয়েছে, সবাইকে সুযোগ দিতে হবে, আর সময়ের অনেক দাম রয়েছে এখানে। ওকে, শোনা যায়? জি ভাই, শোনা যাইতেছে। জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, মল্লিক আপনি মিউট, আনন্দ মিউট। ওকে, মাইকটা অফ করেন অয়ন। হ্যাঁ, এবার আমার সাথে কথা বলেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ড হলে মিউট করে দিব। এদিকে দেখেন, এটাকে যদি 100% দিই আমি, এই ক্যান্ডেলটাকে হেলদি ক্যান্ডেল যদি বলি, এটাকে কত পার্সেন্ট দিব? 100%। 100%। তাহলে এটাকে আমরা 100% দিয়ে দিলাম। ওকে, জি ভাইয়া। জিনার ফোনে টুকুস টুকুস করে মেসেজ আসছে, ওনাকে বলছি নোটিফিকেশন বন্ধ করেন। এরপরে এটাকে কত পার্সেন্ট দিব? 80%। এটাকে বডিতে দেখে যদি 80% দিই, বাকি 20% কোথায় দিব? উইকে। এটা 10%, এটা এটা 10%। এটা 10%।
এটাকে কত পার্সেন্ট দিব? 70 60%. 60%। তাহলে এটাকে কত দিব? 20%। 20 আর এটাকে কত দিব? 20%। 20%. এটাকে কত দিব? 40%. 30 যদি 30 দিই তাহলে উপরে কত থাকছে তাহলে? 35 35. 100% কিনলো। এটাকে জি কত ভাই। পার্সেন্ট দিব? 20%. এটাকে 20%। আর উপরে 80%. 80%। এটাকে এটাও ভাইয়া 80%, উপরটা 20%. এটা বডি 20%। জি আর এটা 80 নাকি? জি ভাইয়া 80. শুধুমাত্র আপনার কথাই শুনতে পাচ্ছি। তাহলে আপনি শুধু থাকবেন, বাকিদেরকে মিউট করে দিচ্ছি। ওকে, তো ওই ভাই যেটা বললো সবগুলো কি ঠিক আছে? আপনারা তাহলে ঠিক বুঝতে পারলেন কত পার্সেন্ট করে দেওয়া হলো? ক্লিয়ার? জি ভাইয়া। আপনাদের মাইক খুলে দেওয়া হয়েছে, আপনারা কি খেয়াল করেননি? নাকি আমার কথা আপনাদের কাছে পৌঁছাচ্ছে না? জি ভাইয়া শুনছি ভাইয়া। ও মানে যারা অ্যাক্টিভ না তাদেরকে আমি চাই না। ওকে, তাহলে ওই ভাই যেগুলো দিল, পার্সেন্টেজ দিল, সেগুলো তো ঠিক আছে তাই না? লাস্টের দুইটা ক্যান্ডেল বেশি স্ট্রং। যদি ওল্ড ব্যাচের কেউ থাকেন সে কথা বলবেন না। ওকে, ঠিক আছে। ওকে, এটার ফরমেশন আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে এর মধ্যে কোনো ভুল আছে কিনা। কারণ আমরা পুরোপুরিভাবে যাচাই করলে, পরীক্ষা নিরীক্ষা করলেই আমরা একটা পারফেক্ট ডিসিশন যেতে পারবো, শুধুমাত্র এভাবে দেখে বলতে পারবো না। তো উনি ভাই যতটুকু বলছেন সবকিছু ঠিক আছে, লাস্টে একটু ঠিক করতে হবে। তো আপনি অনেকটা ভালোই বলছেন। তো সবাই একটু অ্যাক্টিভ না, এই কারণে একটু খারাপ লাগলো বিষয়টা। যাই হোক, আমরা ফরমেশনের দিকে লক্ষ্য করি। মাইকটা অফ করেন, না তো আমি মিউট করে দিলে আর কিন্তু অন করবো না। খেয়াল করেন মাইকের দিকে। তো এটা 100% ঠিক আছে, এটা 80%। 80% দেওয়ার পিছনে রিজন কি? ফার্স্ট আমি এটা আঁকিয়ে নিলাম। এটা এটা একটু শ্যাডো, উপরে একটু শ্যাডো। আর এটাকে ফরমেশন হিসেবে দেখতে গেলে আমাদেরকে এটাকে কি করতে হবে? পুরোপুরি আগে 100% বানাতে হবে। পুরোপুরি 100% বানানো শেষ। এখন দেখতে হবে এই ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজ কোনটা। এই ক্যান্ডেলের ওপেন হচ্ছে এইটা, এবং ক্লোজ কোনটা? ক্লোজ হচ্ছে এইটা। তো এই বরাবর আমি একটা লেভেল নিয়ে নিলাম, এই বরাবরও আমি একটা লেভেল নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমি মূলত যে কাজটা করব, আমি দেখব যে এই ক্যান্ডেলের ওপেন এখানে হয়েছিল। তো ওপেন এখানে হওয়ার পর ক্যান্ডেলটা কি করেছিল? ক্যান্ডেলটা ডাউন এসেছিল। ডাউনে আসার পর নিচ থেকে তাকে রিজেকশন দেওয়া হয়। কারা রিজেকশন দেয় বলেন তো? কারা রিজেকশন দেয়? বায়ার বাইরে রিজেকশন দিয়ে তাকে আপে পাঠায়, সে আপে গিয়ে এত দূর পর্যন্ত গিয়েছিল, কিন্তু উপর থেকে তাকে কারা রিজেকশন দেয়? সেলার সেলাররা রিজেকশন দেয়, কিন্তু তার ক্লোজিং কোনটা? এটা হচ্ছে তার ক্লোজিং। যার কারণে আমরা কি বলতে পারি যে এখানে নিচে যে 10% রয়েছে, কারা রয়েছে? বায়ার্স তাহলে এখানে 10% রয়েছে হচ্ছে বায়ার্স। এই মিডিলে পুরোপুরি কারা রয়েছে? বায়ার্স এখানে কারা রয়েছে? সেলার্স এখানে রয়েছে হচ্ছে সেলার। তাহলে এখানে লাস্ট অফ অল দেখা গেল কি 90% কারা রয়েছে? বায়ার্স বায়ার্স। আর 10% কারা রয়েছে? সেলার্স। সেলার্স। ক্লিয়ার? জি ভাই। তাহলে ফরমেশন কিভাবে বের করব পারফেক্টলি ভাবে বুঝতে পেরেছেন? জি ভাই। কারণ ফরমেশনের মাধ্যমে বুঝতে পারবে যে মার্কেট পরবর্তী কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সেটা কতটুকু স্ট্রং। পরবর্তী দেখবো 30% এরটা। আঁকিয়ে নিলাম। ওকে, এরপর ফরমেশনের জন্য কি নিয়ম? আমাদের পুরোপুরিভাবে পুরোটাকে ক্যালকুলেট করতে হবে। হয়ে গেল। ওপেনিং পেয়ে নিলাম, যেহেতু গ্রিন ক্যান্ডেল ওপেনিং অল টাইম নিচে হয় এবং রেডের সবসময় উপরে, মুখস্থ জিনিস। এখন আমরা মূলত কি দেখবো? তার ফরমেশন দেখবো। ফরমেশন মানে কি? সেখানে ওপেন হয়েছিল,
যেহেতু ওপেন এখানে, তাহলে তার ওপেন এখানে, ওপেন হওয়ার পর সে ডাউনে গিয়েছিল, কিন্তু নিচ থেকে কারা প্রেসার দেয়? বায়ার্সরা। যখন সে আপে যায়, উপরে এত দূর পর্যন্ত আপে গিয়েছিল, পরবর্তী কারা প্রেসার দিল? রিজেকশন সেলার কারা দিল? সেলার। সেলাররা। এখানে সে ক্লোজিং হয়ে গেল। সেলার্সরা। তাহলে বায়ার্স এখানে কত পার্সেন্ট বলছিলাম? 35। তো ওই 35 না, এটাকে 30 বললাম পুরোপুরি। ওয়েট, এটা হচ্ছে আমাদের কি 30%। মিডলেরটা আমাদের কি ধরেন না, নিচেটা 40% হবে। এটা হচ্ছে কত? 40%। মিডলেরটা কত? 20%। উপরেরটা কত? 40%। তাই লাস্ট অফ অল বায়ার্সরা কত পার্সেন্ট হলো? 60 আর সেলার্সরা 40। কিন্তু এটাকে আমরা কি বলতে পারবো? নিউট্রাল ক্যান্ডেল বলতে পারবো। কি ক্যান্ডেল? নিউট্রাল। কারণ পরবর্তী মার্কেট কোন দিকে যাবে সেটা সম্পর্কে আমরা পারফেক্ট কোনো ইনফরমেশন পেলাম না। ঠিক আছে না? এর পরবর্তী আমরা যে জি টপিক ভাইয়া। নিয়ে কথা বলবো, টপিক কেন বলছি, পরবর্তী হচ্ছে আমাদের এটা এটা তো ক্যান্ডেলের ওপেন ছিল, এটা ওপেন হওয়ার পর সে আপে গেল, তারপর থেকে রিজেকশন দিয়ে ডাউনে পাঠিয়ে দেওয়া হলো, যখন উপরের এটা হচ্ছে তাহলে শ্যাডো। এটার ফরমেশন যদি দেখতে যাই কেমন হবে, এটা হয়েছিল ওপেন, ওপেন হওয়ার পর মার্কেট কি করলো, এখান থেকে আপে গিয়েছিল, কিন্তু তাকে আপে থাকতে দিল না, পরবর্তী ডাউনে এসে এখানে সে ক্লোজিং হয়ে গেল। তাহলে এখানে আমরা যদি নিচের এটাকে যদি আমরা 30ও দিই, 30% কারা? বায়ার্স। তাহলে সেলার্স কত পার্সেন্ট? 70%। তাহলে 70%। কি এখানে বায়ার্স কি শক্তিশালী? পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে? ডাউন সাইড। ওকে, এখন পরবর্তী যেটা দেখবো, পরবর্তী হচ্ছে এইটা। এটা কি হলো? এটা হচ্ছে তার বডি, এটা হচ্ছে তার শ্যাডো। এটার ফরমেশন যদি দেখি কেমন হবে, তার ওপেনিং কোনটা ছিল? এটা তার ওপেনিং, যেহেতু নিচে ওপেন হওয়ার পর সে ডাউনে গিয়েছিল, তারপর তাকে আপে পাঠিয়ে দেওয়া হয়, তারপর সেখানে ক্লোজিং হয়। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? সে নিচে গিয়েছিল, নিচ থেকে কারা প্রেসার দিছে? বায়ার্সরা। কত পার্সেন্ট? 80%। আর উপরে রয়েছে কত? 20%। তাহলে পুরোপুরি কত পার্সেন্ট হলো? 100%। 110%, কারণ সে নিচে গিয়ে আবার আপে গেছে, তার মানে তার কি এক্সট্রা শক্তি লাগলো না? তাহলে জি ভাই। মোস্ট স্ট্রং ক্যান্ডেল কোনটা হয়ে গেল? বায়ার্সের, এটা না? এর থেকেও বেশি শক্তিশালী। জি ভাইয়া। তাহলে আমরা যদি দেখি যে একটা গ্রিন ক্যান্ডেল হলো, একটা গ্রিন ক্যান্ডেল শেষ হওয়ার পর এই ক্যান্ডেলটা হয়েছে, পরবর্তী কি ক্যান্ডেল আসবে? গ্রিন ক্যান্ডেল। যদি উপরে লেভেল না থাকে। ওকে, তাহলে আমরা কি এর ফরমেশন ক্লিয়ার? এটা আমরা যে কোনো ক্যান্ডেলের ফরমেশন তাহলে বের করতে পারবো। জি ভাইয়া। ওকে, এবার আমি সেলার্স এর কয়েকটা দেখে নিই, তাহলে আমরা ফরমেশন অফ ক্যান্ডেলস্টিক হবে। এবং এটাও আপনাদের এইচডব্লিউ থাকবে যে মার্কেটে যখন ক্যান্ডেল মুভমেন্ট করবে, সেখান থেকে ক্যান্ডেলগুলো কিছু কিছু ক্যান্ডেলকে জুম করে সেগুলোর ফরমেশন বের করতে হবে, বা খাতাতে আঁকাতে হবে, খাতাতে নোট করে সুন্দর করে আঁকিয়ে সেটা ছবি তুলে দিতে হবে। মাইকটা অফ করেন, তার মাইক থেকে ঘ্যার ঘ্যার শব্দ আসছে, মানা করছি। কে এটা? এফএক্স প্রিন্স ভাই, আপনার মাইক থেকে শব্দ আসছে, সাইডে ফ্যানের শব্দ। ক্লাসের টপিক কি বোঝা যাচ্ছে? মাথার মধ্যে ঢুকছে? জি ভাইয়া, ক্লিয়ার। এর পরবর্তী দেখবো সেলার্সে। সেলার্সে দেখবো হচ্ছে একটা এইটা, আর আরেকটা দেখবো হচ্ছে এইটা। ওকে, তো প্রথমটা আমরা একটু দেখে নিই। প্রথমটা যদি আমরা দেখি, এই ক্যান্ডেলের ওপেন কোনটা? ওপেন, ওপেন কোনটা? ওপেন, এটা তার ওপেন। সে ডাউনে গিয়েছিল, তারপর তাকে উপরে পাঠানো হয়, তারপর তার ক্লোজ, এটা তাই না? তার ওপেন কিন্তু জি এটা, ভাই। তার ক্লোজ এটা। কারণ যদি ওপেন যদি এটা হতো, তাহলে কিন্তু রেড হতো না, গ্রিন হয়ে যেত, কারণ ওপেনের উপরে। তাহলে কি এটা তার কি উপরেরটা ওপেন, নিচেরটা ক্লোজ। তাহলে এখানে এটাকে আমরা কত দিতে পারবো? 40। আর নিচে এটাকে কত দিব? 60। 60। 60% কারা? বায়ার্সরা। আর 40% কারা? সেলার। তাহলে বুঝতে পারলেন এটার পার্সেন্টেজ কত? ওকে,
এরপরে দেখবো হচ্ছে সেলার্সের আরেকটা ক্যান্ডেল। এটার ফরমেশনের দিকে লক্ষ্য রাখি। তার ওপেনিং কোনটা? এটা তার ওপেনিং। কারণ ওপেন যদি এটা হতো তাহলে সেটা রেড কালার হতো সম্ভব? না। কারণ ওপেন কে সে সুইচ করলে বা ওভারটেক করলেই সে কিন্তু কালার চেঞ্জ করে। তো যাই হোক, এটা তার ওপেন, পরবর্তী মার্কেট আপে গেল, আপে কারা থাকতে দিল না, সেলার পরে ডাউন এসে ক্লোজিং এখানে দিল। তাহলে উপরে এখানে সেলার্স রয়েছে কত পার্সেন্ট? 80%, পুরোপুরি নিচে কত হলো? 20%, তাহলে পূর্ববর্তী সেলার্স না? 110%। তাহলে পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? ডাউনে যাবে। জি ক্লিয়ার? ভাইয়া। জি তাহলে কি দেখলাম? ক্যান্ডেল হিস্টরি অফ ক্যান্ডেলস্টিক, ফরমেশন অফ ক্যান্ডেলস্টিক দেখলাম, ক্যান্ডেলস্টিক ডিরেকশন দেখে নিলাম। তাহলে আমরা একটু মার্কেটে যাই। ওকে, এখানে আমরা ক্যান্ডেলের ফরমেশন নিয়ে কিছু কথা বলবো, এদিকে লক্ষ্য রাখবেন। আমি এটা নিয়ে নিলাম, ইয়েলো কালার নিয়ে নিলাম, এটা চিকন নিয়ে নিই। এই তো এই ক্যান্ডেলটা এখানে শেষ হলো, এই ক্যান্ডেলটা এখানে শেষ হলো। ওকে, ওকে, হ্যাঁ, আমি জাস্ট এমনি বোঝানোর জন্য নিলাম, সিরিয়াস নেবেন না, ঠিক আছে। এন্ড এখানে কি হলো? ক্যান্ডেলটার ওপেন কোনটা ছিল? এটা না এটা? কোনটা ওপেন ছিল? নিচ থেকে ছিল ভাই। এটা ছিল তার ওপেন। হ্যাঁ, কার মাইক থেকে শব্দটা আসলো? ওকে, দাঁড়ান ক্যান্ডেলটা শেষ হোক। ভুলেই গিয়েছিলাম যে বাইনারিতে আছে। আপনারা সবাই ফরেক্সে কাজ করবেন, ওকে? কিসে কাজ করবেন? ফরেক্সে কাজ করবেন। ওকে, এটাতেই থাকি। এটার ফরমেশন নিয়ে যদি কথা বলা হয়, এটার ফরমেশন নিয়ে যদি কথা বলা হয় তাহলে আমরা কি করতে পারবো? তার ওপেন কোনটা? এটা। চাপে গিয়েছিল, পরবর্তী ডাউনে এসে ক্লোজিং হয়েছে। তাহলে এটা যদি পাওয়ার হিসেবে যদি ধারণা করতে যাই, উপরে যদি এটাকে যদি আমরা 30ও দেই, এটাকে কত দিব? 70। তাহলে পুরোপুরি পাওয়ারে কারা আছে? সেলার। ঠিক আছে। এর পরেরটাতে যদি আমরা খেয়াল করি, এখানে তার ওপেন কোনটা? এটা। সে আপে গেল, পরবর্তী ডাউনে এসে সে ক্লোজ হলো। পুরোপুরি পাওয়ারে কারা আছে? সেলার। তাহলে ক্যান্ডেলস্টিক ফরমেশন ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এরপর আমরা নিচেটা একটু দেখে নিই। এটার ফরমেশনটা যদি একটু দেখি, এর ওপেনিং কোনটা ছিল? এটা। ক্লোজিং এটা। ওপেন হওয়ার পর সে আপে গিয়েছিল, আপে থাকতে দেয়নি। নিচে যাওয়ার পর সে নিচে গিয়েছে, তাকে নিচে থাকতে দেয়নি, সেখানে এসে ক্লোজিং। তার বডি সাইজ হচ্ছে এতটুকু। তাহলে তার বডিকে আমরা কতটুকু বলতে পারবো? 20। 20%, উপরে কত দিব? 40। 40, এটাকে কত দিব? 40। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? কি ক্যান্ডেল বলতে পারবো? নিউট্রাল। নিউট্রাল। নিউট্রাল ক্যান্ডেল হয়ে পরবর্তী যে কোনো ধরনের ক্যান্ডেল আসতে পারে, ঠিক আছে না? জি ভাইয়া। ওকে, এর পরবর্তী এখন যে ক্যান্ডেলটা আবার দেখলাম আমরা, পরবর্তী আবার এখানে যে ক্যান্ডেলটা আসলো, এখানে লেভেল আছে, এখানে লেভেল আছে। লেভেল থাকলে অল টাইম সেটা কি হিসেবে কাজ করবে? ডিরেকশন। তো এখানে আমাদের যে লেভেলটা, এই যে ক্যান্ডেলটা হলো, সেই ক্যান্ডেলের ডিরেকশনটা একটু দেখে নিই আমরা। ক্যান্ডেল এখানে গিয়েছিল, তারপর সে ডাউনে আসছে। এই ক্যান্ডেলের ফরমেশন হবে হচ্ছে এটা। এই ক্যান্ডেলের ওপেন ছিল হচ্ছে এটা। ওপেন হওয়ার পর সে আপে গিয়েছিল, তারপর সে ডাউনে এসে কিন্তু ক্লোজিং দিয়েছে, তাই না? সে আপে গিয়েছিল, পরবর্তী ডাউনে এসে ক্লোজিং দিয়েছে। তার মানে
এনে উপরে যদি এটাকে যদি আমরা 60 দিই এবং এটাকে যদি আমরা 40 দিই, পুরোপুরি কারা প্রেসারে আছে? সেলার্স ভাইয়া, তাহলে পরবর্তী মার্কেট কি যাবে? পরবর্তী সেলের মার্কেট জন্য ডাউনে যাওয়ার ডাউন ট্রেন্ড, ডাউনে যাওয়ার ডাউন প্রেসার সব থেকে বেশি, ঠিক আছে না? কিন্তু আমি আপ ট্রেড করছিলাম কেন? কারণ আমি জানি যে প্রিভিয়াসলি এখানে কি রয়েছে, একটা লেভেল রয়েছে, যার কারণে মার্কেট কি ডিরেকশন পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে না? কিন্তু এটা কি? এটা হচ্ছে মূলত ক্লিয়ারলি ভাবে বলে দিই, এটা হচ্ছে বাইনারি। আর একটা কথা বলতে গেলে এটা হচ্ছে ওটিসি। আর 3 নাম্বার কথা বলতে গেলে মানে একেবারে বলতে গেলে কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। মেনলি বিষয় হচ্ছে বাইনারিকে অ্যাভয়েড করা উচিত এখন সবার, কারণ 1-2 মিনিটে ট্রেড করে লাইফে সফল হওয়া অতটা ইজি না। এন্ড যাই হোক, এগুলা কথা মেন টপিক না। এটা কি আমাদের হেলদি ক্যান্ডেল না মারুবুজু? এটা আমাদের কি হেলদি ক্যান্ডেল? এটাকে পুরোপুরি কত পার্সেন্ট দিব? 100% ভাইয়া। 100%। 100% ক্যান্ডেল, তাহলে পরবর্তী কি ক্যান্ডেল আসবে? আবার একটা রেড ক্যান্ডেল আসবে। লেভেল নিয়ে কথা জি বলতে গেলে লেভেলের কাজ করতে হতো, কিন্তু এখানে আমাদের একটা এক্সাক্ট লেভেল ছিল, কিন্তু মার্কেট লেভেল মেনটেন করলো না। এখানে লেভেল আছে, দেখেন এখানে লেভেল আছে না, দেখতে পাচ্ছেন না? এখানে কিন্তু লেভেল আছে আমাদের। জি ভাইয়া, মার্কেট এই লেভেলকে কিছু মনেই করলো না। লেভেলও যদি না নিই, আমরা যদি এখানে জোনও আঁকাই, তা এখানে পারফেক্টলি একটা জোন আছে, 1 2 3 4, কিছুই মনে হলো না। যাই হোক, সেটা মেনটেন না, মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে কি, আমরা ক্যান্ডেলের ফরমেশন সম্পর্কে জানছি, সেটা আমরা ক্লিয়ার হলাম। ওকে, এখন আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের রেঞ্জ বা টাইপস অফ ক্যান্ডেল, বা একটা ক্যান্ডেলের পাওয়ার কতটুকু পর্যন্ত হতে পারে। কয় টাইপ দেখবো? 4 টাইপস। 4 টাইপস। ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেল, এরপরে দেখবো হচ্ছে আমাদের উইক ক্যান্ডেল, তারপর দেখবো হচ্ছে আমাদের নর্মাল ক্যান্ডেল, তারপরে দেখবো হচ্ছে আমাদের নিউট্রাল ক্যান্ডেল। ওকে, স্ট্রং ক্যান্ডেল যদি গ্রিনেরটা আঁকাই, কয় ধরনের পাবো? একটা হচ্ছে আমাদের হেলদি ক্যান্ডেল, বা দেখা যাবে এই ক্যান্ডেলের যে কোনো দিকে একটু শ্যাডো থাকতে পারে। আর একটা হচ্ছে কি আমাদের এটা, এটা স্ট্রং। উইক ক্যান্ডেল কোনগুলো? 1 নম্বরে হচ্ছে আমাদের এটা, আর 2 নম্বরে হচ্ছে ধরেন এটারই আরেকটু বড়টা। এগুলো হচ্ছে কি উইক ক্যান্ডেল, দুর্বল। নর্মাল ক্যান্ডেল গুলো যেগুলো দুই দিকে শ্যাডো থাকবে একটু একটু করে, এটা হচ্ছে আমাদের কি নর্মাল ক্যান্ডেল। এরপরে নিউট্রাল ক্যান্ডেল হচ্ছে যা দুই দিকে সমান শ্যাডো থাকবে। কি হবে? দুই দিকে সমান শ্যাডো থাকবে এবং শ্যাডোর সাইজটা একটু বড় থাকবে, যার কারণে এটাকে আমরা কি বলতে পারবো? নিউট্রাল ক্যান্ডেল। রেডের ক্ষেত্রেও সেম হবে, শুধুমাত্র এটা ঘুরে যাবে, এটা উপর দিকে চলে যাবে। তো পাশে আঁকিয়ে দিই শুধু, ব্যতিক্রম যে দুইটা। ওকে, পরে রেকর্ডিং দেখি করে নেবেন। সেলার সেটটা হবে হচ্ছে সেম, এটা হবে এদিকে। উইকেটটা হবে হচ্ছে ওপরে, নর্মালেরটা হবে এরকমই, শ্যাডো থাকবে দুই দিকে কিন্তু ছোট। আর নিউট্রালটা হবে দুই দিকে সমান শ্যাডো। ক্লিয়ার? জি ভাইয়া, তাহলে ক্যান্ডেলের রেঞ্জ সম্পর্কে জানতে পারলেন এবং ক্যান্ডেলের স্ট্রং এবং উইকনেস সম্পর্কেও জানতে পারলেন। এবার আমরা কথা বলবো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস নিয়ে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এর মধ্যে মার্কেটে কি কি প্যাটার্নস রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এখন যতটুকু দেখলাম এর মধ্যে কি কোনো প্রবলেম আছে কিনা আগে সেটা দেখি, বা কোনো বিষয় জানতে অসুবিধা আছে কিনা, বা ক্লিয়ারলি ভাবে সবাই বুঝতে পারছে কিনা। সবাই হ্যান্ড রাইজ করেন, আনমিউট করে দিই। না ভাইয়া, সমস্যা নাই, ক্লিয়ারলি বুঝতে পারছি। হ্যাঁ রিয়াদ ভাই ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাইয়া। জি ভাইয়া শুনছি। ক্লিয়ার তাহলে? জি ভাইয়া, ওকে, হ্যাঁ ভাই। জি ভাইয়া। এবার আমরা কথা বলবো হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস নিয়ে। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলতে গেলে
আমাদের প্রথমত যে প্যাটার্নটা আসবে সেটা হচ্ছে আমাদের হ্যামার। আমরা ফার্স্ট অফ অল কথা বলবো হচ্ছে হ্যামার নিয়ে। তো আমি একটা জিনিস খালি দেখিয়ে দেবো হ্যামারের ব্যবহার, জাস্ট বেসিক ভাবে, তাহলে হয়ে যাবে। তো ঠিক আছে, প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের হ্যামার। আমি টপিকগুলো উপরে লিখে দিই। হ্যামার, স্পিনিং, স্পিনিং, হ্যামার, স্পিনিং, তারপরে হচ্ছে আমাদের পিন বার, তারপরে হচ্ছে মারুবুজু, তারপরে হচ্ছে আমাদের ডোজি। ডোজি আলাদা, ওটা প্যাটার্ন না, ওটার জন্য একেবারে আলাদাভাবে আপনাদেরকে শেখাতে হবে। ডোজি 4 ধরনের ডোজি, ওটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। সিঙ্গেলের মধ্যে হ্যামার, পিন বার, স্পিনিং টপ, মারুবুজু, আর কি দেখাবো, বেল্ট হোল্ডের দরকার নেই। এই কটাই দেখতে হবে, এই কটাই যথেষ্ট মার্কেটের জন্য। কারণ মারুবুজুর আবার 3 ধরনের আছে, স্পিনিং টপ, হ্যামার, পিন বার, ওকে এগুলোই। ডোজি পরের দিন দেখাবো, ডোজি এখন দেখাবো না, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। বেসিকটা ক্লিয়ার করলে তখন অ্যাডভান্স আমরা বেশি সময় দিতে পারবো, প্র্যাকটিসে আমরা বেশি সময় দিতে পারবো। ওকে, সহজ সহজ টপিকগুলো আমরা তাড়াতাড়ি ক্লিয়ার করে নিই। তো ঠিক আছে, হ্যামার। হ্যামার দেখতে কেমন? হ্যামার দেখতে কেমন হবে? হ্যামারের বিষয়টা হলো তার থাকবে হচ্ছে বডি এবং থাকবে হচ্ছে শ্যাডো। কি থাকবে? বডি থাকবে এবং শ্যাডো হবে। এবং এটা কি হবে? রেড কালারও হতে পারে, গ্রিন কালারও হতে পারে, কিন্তু কালার এখন সেরকম ম্যাটার না, কারণ আমরা এখন হ্যামার দেখছি। কালার কখন ম্যাটার করবে তখন আমি দেখিয়ে দেব। তো হ্যামার মূলত কিভাবে কাজ করে মার্কেটে, এই হ্যামার নিয়ে কথা বলতে গেলে এই হ্যামারকে হাতুড়ির সাথে তুলনা করা হয়েছে, এবং এখানে আমাদের ওপেনিং, ক্লোজিং এবং ফরমেশন সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। হ্যামারের ব্যবহার আমরা কিভাবে মার্কেটে করে থাকি, এন্ড কথা হলো আমরা এটার ফরমেশন অনুযায়ী মার্কেটে কাজ করার চেষ্টা করব। হ্যামারের ফার্স্ট অফ অল দেখব আমাদের মার্কেটে যখন হ্যামার হবে সেটা কোন হ্যামার হয়েছে। কারণ আমাদের হ্যামার কত ধরনের দেখতে পাবো আমরা মার্কেটে? 4 ধরনের। কি? 4 ধরনের। কিন্তু এটা আবার জায়গা ভেদে এর কাজ কিন্তু 2 রকম হবে। কি হবে? 2 রকম হবে। একবার সে রিভার্সাল হবে, একবার সে কন্টিনিউয়াস হবে, জায়গা ভেদে। কিন্তু কোন জায়গাতে এক্সাক্ট কোনটা হবে সেটা আপনাকে নিজে থেকে খুঁজে বের করতে হবে, তার জায়গা বুঝে। তো জায়গা বুঝে বারবার কথা বলার পিছনে রিজন আছে। এন্ড আমরা এখানে দেখব, ধরেন মার্কেট হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট, তো মার্কেটটা আপে যাচ্ছে, এই সময় হঠাৎ করে যদি আমরা একটা হ্যামার দেখি, এই 4টার মধ্যে যদি এই হ্যামারটা দেখি, এই হ্যামারটা আমাদের মার্কেটে কি ইনফরমেশন দিচ্ছে? ধরেন এখানে লেভেলের কোনো কথা আমি বলছি না, এই হ্যামারটা আপনাকে কি ইনফরমেশন দিচ্ছে? আপ অর ডাউন, কোনটা? আপস আপ করেছে। সবাই কথা লেভেল বলবে। থেকে তাহলে ডাউন যাবে আর যদি না থাকে তাহলে হ্যাঁ, লেভেল নিয়ে কথা বলছি না, লেভেল নিয়ে কথা বলবো পরে, কারণ আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এখনো শিখিনি, জাস্ট আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজির মধ্যে আছি, বেসিকে। তাহলে ওকে, আপ যাবে ভাইয়া। মার্কেটটা ডাউনে আসছিল, তারপর আপে গিয়েছে। তাহলে এটা কতটুকু পাওয়ারফুল কিভাবে বুঝতে পারলাম? শুধুমাত্র এই ফরমেশন অফ ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারণা আছে, ক্যান্ডেলস্টিকের রিজেকশন সম্পর্কে ধারণা আছে, এবং ক্যান্ডেলস্টিক রেঞ্জের মধ্যে এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, স্ট্রং এর মধ্যে, স্ট্রং রেঞ্জের ব্যবহার করছে। তখন এটা আমাদের কি হিসেবে কাজ করবে? কন্টিনিউ না, এটা তখন কন্টিনিউ হয়ে যাবে। জি ভাইয়া। জি ভাইয়া। এখন এই জায়গাতেই যদি এই হ্যামারটাকে আমি যদি পরিবর্তন করি, গ্রিন কালারই থাকবে, ধরেন গ্রিন কালারই থাকছে, এটাকে যদি আমি পরিবর্তন করে দিই এইভাবে, তখন এখানে আমরা কি বুঝতে পারলাম? তার ওপেনিং তখন কোনটা? ওপেনিং এটাই, কিন্তু সে আপে গিয়েছিল, তারপর তাকে ডাউনে পাঠানো হয়, তারপর সেখানে ক্লোজিং দেয়। এখানে তার ফরমেশন দেখে আমরা কি বুঝতে পারছি?
সেলার এখানে হ্যাভি। সেলার এখানে বেশি পাওয়ারে আছে 80-20, তার মানে পরবর্তী মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা অতটাও বেশি না, কারণ তাকে উপর থেকে রিজেকশন দিয়েছে, কিন্তু তাকে কিন্তু রেড কালারে বা সেলার্স ক্যান্ডেলে কিন্তু সুইচ করতে পারেনি, সে কিন্তু শেষ পর্যন্ত গ্রিন হয়ে টিকে আছে। তার মানে কি, সেলার্স আসবে বুঝতে পারছে কিন্তু বেশি কনফার্ম না। কিন্তু এখানে যদি আমরা উপরে যদি কোনো একটা লেভেল আগাতে পারতাম তাহলে কনফার্মেশন বেড়ে যেত না, তাহলে আপনারা জি সাথে ভাইয়া। সাথে ডাউনে ট্রেড করতে পারেন। কিন্তু লেভেল নিয়ে এখন কথা বলছি না, কারণ এখানে আমার অনেক ভাই আছে যারা একেবারে নতুন, একেবারে নতুন, বোঝার চেষ্টা করেন, শুধুমাত্র ফরমেশনে আছে এখন। এখন এখানে গ্রিন ক্যান্ডেল যখন আসলো, গ্রিন কালারের হ্যামার হোক, সেটা ইনভার্টেড হ্যামার হোক আর সেটা এমনি হ্যামারই হোক, এটা ইনভার্টেড হ্যামার, এটা হ্যামার, এটা ইনভার্টেড হ্যামার, এটা হ্যামার, ঠিক আছে না? এতটুকুই জানেন, ওই হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার অত কিছু জানতে হবে না, এটাই জানেন, কারণ ফরমেশন দেওয়া মূল কাজ। তো ঠিক আছে, এটা হলেও কি বুঝতে পারছি, সেটা আপে যেতেও পারে, ডাউনে আসতে পারে, কনফার্ম না, ঠিক আছে। এন্ড এই জায়গাতে যদি দেখি যে একটা রেড কালার এই ইনভার্টেড হ্যামারটা হলো, তখন কিন্তু সেটা এইভাবে হবে, কারণ সে তো আর ওপেনিং এর উপরে যেতে পারছে না, তাই না? এটা ক্লোজিং হয়েছে, এটা তার ওপেনিং, তাই না? এটা কিন্তু তার ওপেনিং। সে যখন এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর সে আপে গিয়েছিল, তারপর তাকে ডাউনে পাঠিয়ে দেওয়া হয়, যার কারণে এখানে ওপরে যদি পার্সেন্টেজ দেই, এখানে 80% কারা আছে? সেলার। 20%ও কারা? সেলার। পরবর্তী সেলার্স মার্কেট কোন দিকে যাবে? ডাউন। ডাউন। তাহলে এটা আমরা পারফেক্টলি ইনফরমেশন পেয়ে গেলাম। তাহলে দেখেন প্রথম দিনে আপনারা ইজিলি ভাবে কত সুন্দরভাবে ধরে ফেলছেন, ঠিক আছে না? কারণ কি, আমাদের বেসিক যত ক্লিয়ার হবে, যত পারফেক্টলি ইনফরমেশন পাবো, মানে মেন বিষয় হচ্ছে গাইডলাইন যদি পারফেক্টলি থাকে তাহলে সবই সম্ভব। তো পরবর্তী যদি এই রেড ক্যান্ডেলটা দেখি, এটা দেখি, এটা দেখে আমরা কি বুঝতে পারছি যে এখানে এটার ওপেনিং ছিল এটা, কি তার ওপেনিং ছিল এটা, তারপর তাকে নিচে পাঠানো হয়, নিচে যায় সে, তারপর সে ওপরে ডিরেকশন খেয়ে আপে আসে, যার কারণে এখানে যদি 60% যদি বায়ার্স থাকে, 40% কারা আছে? সেলার্স। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, বায়ার্স তাকে প্রেসার দিয়েছে, রিজেকশন দিয়েছে, তারপর তাকে কিন্তু গ্রিনে কনভার্ট করতে পারেনি। সে ফাইটে পুরোপুরি ভাবে না জিতলেও সে চেষ্টা চালিয়ে গেছে। কে? সেলার। সেলার কিন্তু চেষ্টা ছাড়েনি, সে কিন্তু রেডি আছে। তার মানে পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি না, ঠিক আছে। কিন্তু লেভেল থাকলে আবার ক্লিয়ার হয়ে যেতাম, কিন্তু লেভেল না থাকলে এটা কি কন্টিনিউ করতে পারে, আবার ডাউনেও চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে কালার চেঞ্জ হয়ে গেলে সেটা রিভার্সাল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আশা করি বুঝতে পেরেছেন। কালার চেঞ্জ মানে জি রিভার্সাল হওয়ার ভাইয়া। সম্ভাবনা বেশি। And এটা আসলো, এটা আসার পর যদি এখানে যদি আমরা একটা রেড দেখি, সেটা যদি এরকম হয়, সেটা কি হবে? কন্টিনিউ হয়ে যাবে না রিভার্সাল হয়ে যাবে? কন্টিনিউয়াস। কারণ সে আপে গিয়েছিল, তারপর ডাউনে আসছে, মানে গ্রিন হয়েছিল, সেলার্সের এত আগে প্রেসার যে ডাউনে চলে আসছে। কিন্তু সেলারের এখানে রিলেশন। যদি, হ্যাঁ, অনেকটা ডিরেকশন, এই জায়গাতে যদি আর একটা সেলার দেখি এরকম, কিন্তু তার নিচের শ্যাডো এরকম, মার্কেট কোন দিকে যাবে? আপ। কনফার্ম না, কনফার্ম না ভাইয়া। রিভার্সালও হতে পারে, কিন্তু কন্টিনিউ হতে পারে। কন্টিনিউ হওয়ার চান্স বেশি কেন? কারণ এতদূর যাওয়ার পর্যন্ত সাহস তার ছিল, তাহলে পরবর্তী ক্যান্ডেল যদি আসে, সে কিন্তু এতটুকু জায়গা রিল্যাক্সে কিন্তু মুভমেন্ট করতে পারবে। নতুন করে জায়গা সে তৈরি করতে গেলে বাধা পেতে পারে, কিন্তু এতটুকু জায়গা সে আবার এসে পূরণ করতে পারবে, কারণ আগের ক্যান্ডেল এতটুকু জায়গা ক্লিয়ার করে গিয়েছে। তার মানে পরের বারও যদি সেলার্স আছে, এতটুকু জায়গা তার কাছে বেশি কষ্টকর মনে হবে না। বুঝার চেষ্টা করেন, ঠিক আছে না? বায়ার্স এখানে তাকে মারছে, তাকে একটা কিল মেরেছে নিচ থেকে, সেলার্স এখানে থেমে গিয়েছে, পরের সেলার্স কি একটা হলো ইফেক্ট দিবে না বায়ার্সকে? জি ভাইয়া দিবি। পরবর্তী বায়ার্স আবার যদি শক্তিশালী থাকে তাহলে একেও ধাক্কা মারবে, এটা হচ্ছে বিষয়। কিন্তু এই জায়গাতে যদি একটা গ্রিন কালার পেয়ে যায়, কেমন এরকম, পরবর্তী মার্কেট কোন দিকে? আপ। আপ দিয়ে যাবে। কিন্তু তার শ্যাডোটা যদি উপরে যেত, এভাবে যদি হতো, কনফার্ম। পরবর্তী আপে যাওয়ার চেষ্টা করলেও সেলার্স তাকে ডাউনেও পাঠিয়ে দিতে পারে, বা এতটুকু জায়গাতেও সে থেকে যেতে পারে, বা এটা একটা ট্র্যাপও হতে পারে, ঠিক আছে না?
রিয়াদ ভাই, জি এখানে কনফার্মেশনের জন্য ওয়েট করা যাবে কি? আর একটা গ্রিন ক্যান্ডেল আসলে তারপর ট্রেড করবেন, তাই? জি জি জি। জি, এখানে কিভাবে ট্রেড করবেন পারফেক্টলি সেটার জন্য, এটা হচ্ছে বেসিক ট্রেড করার জন্য। এন্ড এটাতে আমরা কি করতে পারবো, ফিল্টার অ্যাড করতে পারবো। কারণ আপনাকে যে টপিকটা আমি দিচ্ছি সেটা কত পার্সেন্ট শিওর শট জানেন? যতগুলো টপিক দিচ্ছি সব হচ্ছে 55%। এন্ড এখানে যখন লেভেল নিয়ে নিব তখন কি হয়ে যাবে, আমি এখানে 20% আরো বেশি কনফার্ম হয়ে গেলাম। এখানে যদি আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করি আরো 10% বেশি কনফার্মেশন হয়ে গেলাম। এখানে যদি হিডেন লেভেল গুলো দেখি এবং মোমেন্টাম দেখি বা ব্যালেন্স ইমব্যালেন্স দেখি তখন আরো 10% বেশি আমি হয়ে গেলাম। তখন সব শেষে সেটা কত হতে পারে, 95% পর্যন্ত সেটা হিট করতে পারে অ্যাকুরেসি। তাহলে পরবর্তী ক্লাস যখন হবে তখন এই টপিক গুলোর সাথে সেগুলো টপিক মিলিয়ে আপনি 95% অ্যাকুরেসি বিল্ড আপ করতে পারবেন, তাই না? জি ভাইয়া। তার মানে বর্তমানে আপনাদের সাথে আমি বেসিকে আছি, তারপর মিডিয়ামে যাব, তারপর অ্যাডভান্সে যাব। বুঝতে পেরেছেন? ওকে। প্রথম দিকে আমি চাই যে সবার লস হোক, সবার ডেমোতে প্র্যাকটিস করার সময় লস হোক, তারা বোঝার চেষ্টা করুক। লাভ করার বহুত সময় আছে, কিন্তু আগে লস হোক। লস হলে তারা বুঝতে পারবে বিষয়টা। যত ভুল তত শিক্ষা। ঠিক আছে, এটা আমরা জানলাম কি হ্যামারের ব্যবহার বেসিক ভাবে। এখন এটাকে আরো ক্লিয়ারলি ভাবে ফিল্টার করে এক্সাক্ট পারফেক্ট শিওর শট বের করা পর্যন্ত সেটা পরবর্তী ক্লাসে ক্লিয়ার হতে পারবেন। এরপর দেখবো হচ্ছে আমাদের নিউট্রাল ক্যান্ডেল। কি ক্যান্ডেল? নিউট্রাল ক্যান্ডেল। সেটা দেখতে কেমন হবে? এরকম হবে। একটা রেড একটা গ্রিন, কিন্তু এখানে কালারটা অতটা দেখে লাভ নেই, কারণ কি দুটাই নিউট্রাল। কি দুটোই নিউট্রাল। এখন যদি দেখি একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যদি একটা রেড ক্যান্ডেল দেখি, সেটা যদি স্পিনিং টপ হয় সেটা কি হতে পারে? ডাউনে ফল করতে পারে। সে ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে, কিন্তু যদি লেভেল থাকে তাহলে সে আপে যেতে পারে। আর যদি গ্রিন কালার আসে তখন আমরা কি বুঝতে পারবো, যে না, সে রিভার্সাল হওয়ার জন্যই এসেছে, পরবর্তী মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। কি হবে, যদি গ্রিন কালার আসে তাহলে বুঝতে পারছি ডাউনে যাবে, বুঝতে পারলেও আপে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকছে, কারণ এখানে এই গ্রিন কালারের বডিটা হওয়ার কারণে এখানে কি হলো, 20% বা 30% কিন্তু বেড়ে গেল চান্স রিভার্স হওয়ার। কিন্তু যদি রেডি হতো তাহলে কিন্তু 30% চান্স ডাউনে যাওয়ার জন্য বেড়ে যেত। কারণ কি আমরা ফরমেশন জানি, জানি না? জানি জানি ভাই। তাহলে ক্লিয়ার হলেন বিষয়টা? সবকিছুর মেন বিষয় কি? ফরমেশন। এরপর হচ্ছে পিন বার। হ্যামার আর পিন বারের মধ্যে পার্থক্য, হ্যামার হবে এরকম, তার উপরে কোনো শ্যাডো থাকবে না, কিন্তু পিন বার হবে এরকম, যার নিচে শ্যাডোটা হ্যামারের থেকে একটু বেশি বড় হবে কিন্তু উপরেও শ্যাডো থাকবে। তাহলে এটা কি হয়ে গেল? পিন বার হয়ে গেল। যেটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, যেটা সোজাও হতে পারে, উল্টোও হতে পারে, মানে কি পিন বার ইনভার্টেডও হতে পারে। সেটা মূল বিষয় না। মূল বিষয় কি, মেন বিষয়টা আসলে কি, ফরমেশন। কি দেখব? ফরমেশন, যে তার পাওয়ার কতটুকু, ফরমেশন অনুযায়ী মার্কেট কোন দিকে যাবে সে অনুযায়ী আমরা কাজ করব। তাহলে পিন বার আর হ্যামারের মধ্যে সেরকম পার্থক্য নেই। এবার আমরা দেখবো হচ্ছে মারুবুজু নিয়ে। মারুবুজু নিয়ে কথা বলবো, তাই আমি একটু আঁকিয়ে নিই। 1 2 3, 1 2। এরপর নিব রেড। ওকে, মারুবুজু নেওয়া শেষ। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হোয়াইট মারুবুজু, আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক মারুবুজু। ঠিক আছে, এটাও আমাদের হোয়াইট, এটাও ব্ল্যাক, এটাও হোয়াইট, এটাও ব্ল্যাক। আপনি এমনি মারুবুজু, অনলি মারুবুজু বললেও চলবে। এটার ওপেনিং এর শ্যাডো, এটারও ওপেনিং এর শ্যাডো, যার কারণে এটার নাম হয়ে যাবে উল্টো এবং হয়ে যাবে হচ্ছে ক্লোজিং মারুবুজু। হোয়াইটের জন্য হোয়াইট, ব্ল্যাকের জন্য ব্ল্যাক। এটা ক্লোজিং এর দিকে শ্যাডো, যার কারণে এটার নাম হয়ে যাবে ওপেনিং মারুবুজু হোয়াইট, না তো ব্ল্যাক।
আর সব শেষে একটা বিষয় কি হবে, যে সবগুলোই কি মারুবুজু, সবগুলোই কি মারুবুজু, যেটা একটা হচ্ছে 100%, একটা হচ্ছে 90%, 95%। কারণ 5% বা 10%-এর বেশি যদি শ্যাডো বের হয়ে যায় তাহলে সেটা আর মারুবুজু থাকে না, সেটা নর্মাল ক্যান্ডেল হয়ে যায়। আর যদি দুই দিকে শ্যাডো থাকে তারপরেও আর সেটা মারুবুজু থাকে না, সেটা নর্মাল ক্যান্ডেল হয়ে যায়। কিন্তু যদি দেখেন যে শ্যাডো দুই পাশ মিলিয়ে উপরে 2% নিচে 2%, তাহলেও সেটা মারুবুজু হবে। মূলত হচ্ছে ফরমেশন এবং বডির সাইজ এবং রিজেকশন কতটুকু পেয়েছে সেটা। তো মারুবুজু দেখে নিলাম। মারুবুজুর কাজ হচ্ছে 3 ধরনের। কয়? 3 ধরনের। কিভাবে? ধরেন যে একটা মার্কেট আপ ট্রেন্ড, এন্ড এই জায়গাতে আপনি কি দেখলেন যে একটা রেড ক্যান্ডেল হলো, যেটা হলো ধরেন পিন বার। আপনি ডাউনে ট্রেড করবেন, কিন্তু আপনি ভাবছেন যে না, যদি আবার গ্রিন চলে আসে একটু অপেক্ষা করা ভালো। পরবর্তী দেখলেন একটা রেড ক্যান্ডেল হলো, কিন্তু সেটা কি একটা মারুবুজু ক্যান্ডেল। এখন আপনি বলেন আপনি ডাউনে ট্রেড করবেন না আপে? ডাউনে। কনফার্মেশন হিসেবে কাজ করলো। কি হিসেবে কাজ করলো? কনফার্মেশন হিসেবে। এন্ড এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করেন, ধরেন যে একটা মার্কেট আপে যাচ্ছিল, এখানে একটা স্পিনিং টপ হলো, হ্যাঁ, কিন্তু আপনি কনফার্ম না যে আপনি কি করবেন। কিন্তু পরবর্তী একটা মারুবুজু চলে আসলো। এই মারুবুজুটা আপনাকে কি সিগন্যাল দিল? কনফার্মেশন প্লাস কন্টিনিউ। কন্টিনিউয়াস, কনফার্মেশন প্লাস কন্টিনিউয়াস, তাই না? এন্ড এই জায়গাতে আর একটা জিনিস লক্ষ্য করেন, দেখলেন যে একটা মার্কেট আপে যাচ্ছিল, আপে যাওয়ার পর মার্কেটটা ডাউনে আসলো, ডাউনে আসার পর পরবর্তী মার্কেটটা আবার আপে যাচ্ছিল। যখন আপে যাচ্ছিল আপনি জানেন যে মার্কেট এখান থেকে একবার বাধা পেয়ে নিচে এসেছে, এন্ড এগুলা ক্যান্ডেলের প্রত্যেকটাতেই মনে করেন শ্যাডো আছে, ঠিক আছে না? প্রিভিয়াসেও মনে করেন সবগুলোতে শ্যাডো আছে। কিন্তু একটা মারুবুজু ক্যান্ডেল হলো যার ক্লোজিং একেবারে লেভেলে, উপরেও শ্যাডো নেই নিচেও শ্যাডো নেই, কিন্তু ক্লোজিং কোথায়? একেবারে লেভেলে। এটা তখন কি হয়ে যাবে? রিভার্সাল। কারণে মারুবুজু কি হয়ে যাবে? সাথে সাথে রিভার্সাল হয়ে যাবে। তাহলে মারুবুজুর কয়টা কাজ পেলাম? 3টা কাজ। একটা হচ্ছে কনফার্মেশন, একটা হচ্ছে কন্টিনিউয়াস, আর আরেকটা হয়ে গেল কি? রিভার্সাল। ঠিক আছে না? এগুলো আমরা মার্কেটে দেখবো লাইভে। তার আগে আমি আপনাদেরকে কিছু ক্যান্ডেল আঁকিয়ে দিই যেন আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, কিছু ক্যান্ডেল আঁকিয়ে দিচ্ছি, লক্ষ্য করেন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। ফার্স্টে গ্রিন নিয়ে নি, অনলি সিঙ্গেল। সিঙ্গেলের মধ্যে নিব হচ্ছে ফার্স্টে রিভার্সাল, আর এই সাইডে নিব হচ্ছে কন্টিনিউয়েশন। ঠিক আছে, এর মধ্যে আবার একটা দাগ নিয়ে নিই আমি। ওকে, এদিকে লক্ষ্য করেন। ফার্স্ট অফ অল নিব হচ্ছে গ্রিন, একটা, দুইটা, তিনটা। আবার নিব একটা, দুইটা, তিনটা। এবার নিব রেড, 1 2 3, 1 2 3। এবার ঠিক আছে। এখন ফার্স্ট অফ অল হচ্ছে রিভার্সাল। এখন একটা গ্রিন আসলো, গ্রিন আসার পর যদি একটা রেড আসে এরকম, সাইন অফ রিভার্সাল। এরপরে রেডটা যদি এরকম আসে, সাইন অফ রিভার্সাল। এরপরে রেডটা যদি এরকম আসে, সাইন অফ রিভার্সাল। ঠিক আছে, এই জায়গাতে যদি
রেডের সাথে যদি গ্রিন আসে, রেডের সাথে গ্রিন আসবে নিচে, রিভার্সাল, রিভার্সাল, রিভার্সাল। ফরমেশন গুলো বোঝার চেষ্টা করবেন, আমি তাও সহজভাবে আঁকিয়ে দিলাম। এরপর দেখবো হচ্ছে কন্টিনিউশন, কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। এরপর হচ্ছে আমরা দেখব সেলার্সের কন্টিনিউশন গুলো, কন্টিনিউশন, এখানেও কন্টিনিউ করবে, এটাতেও কন্টিনিউ করার চান্স বেশি, এটাতেও মার্কেট কি করবে, কন্টিনিউ করবে। ক্লিয়ার? জি ভাই। জি ভাই জি ক্লিয়ার। ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেষ, পরে ফিল্টার হলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, লেভেল থাকলে কি রিভার্সাল, আর লেভেল না থাকলে কন্টিনিউশন। তো লেভেল আপনাদেরকে তো শিখায়নি, যখন লেভেল শিখাবো তখন সেটা ফিল্টার করে দিব, তাও বোঝার ক্ষেত্রে একটু আপনাদেরকে দেখাতে পারি। যেহেতু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝতে পারলেন, এটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে আজকের মতো শেষ হয়ে যাবে ক্লাস। সেটা হলো, আপনি দেখছেন যে একটা মার্কেট আপ ট্রেন্ড, জাস্ট বোঝার চেষ্টা করেন, আপ ট্রেন্ড, এন্ড এই জায়গাতে একটা যদি গ্রিন আসে, সেটা কি হয়ে যাচ্ছে, কন্টিনিউশন হয়ে যাচ্ছে। তো আমি একটাতে সব আঁকানোর চেষ্টা করি। এখানে একটা গ্রিন হলো, মার্কেট কি করলো, কন্টিনিউ করলো। পরের বারই একটা রেড আসলো, মার্কেট রিভার্স করলো, মার্কেট ডাউনে আসলো। আর একটা রেড আসলো, কিন্তু সেটা এরকম, তারপরেও মার্কেট ডাউনে আসলো। ডাউনে আসার পর মার্কেটে এখানে একটা স্পিনিং টপ হলো, কি হলো, একটা স্পিনিং টপ হলো। মার্কেট এখান থেকে রিভার্স করে আপে যাচ্ছে। আপে যাওয়ার সময় মার্কেটে এখানে কি দেখলাম, যে একটা ইনভার্টেড হ্যামার হলো, তারপরে মার্কেট কি করলো, কন্টিনিউ করে আপে যাচ্ছে। And আমরা জানি ওপর আগে থেকে এখানে কি আছে, একটা লেভেল আছে। এন্ড মার্কেটে এখানে যখন গেল, এখানে ধরেন আবার একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পেলাম, কিন্তু মার্কেট এবার কি করবে, আপে যাবে না ডাউনে, ডাউন। ডাউনে আমাদের যাবে ভাই। ডাউনে যাবে। এন্ড এখানে আর একটা জিনিস লক্ষ্য করেন, মার্কেট মনে করেন এই ক্যান্ডেলটা এভাবে আপে চলে গেল, এভাবে আপে চলে গেল, ঠিক আছে, বা ধরেন এইভাবে, ধরেন এখানে আপে চলে গেল। এরপরে দেখলাম কি, যে একটা রেড ক্যান্ডেল আসলো, এইভাবে মার্কেট আপে যাবে না ডাউনে, আপে। আপে যাবে। এটা তখন কি হয়ে যাবে, সাপোর্ট হয়ে যাচ্ছে, তাই না? জি জি ভাইয়া। এখন আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস আরো মানে শিওর শট হিসেবে এবং ফিল্টার সহ ইউজ করতে গেলে আমাদের লেভেলের দরকার, যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। লেভেল যখন ক্লিয়ার হয়ে যাবেন, তখন এসব আরো আপনাদের কাছে কি মনে হবে, ইজি মনে হবে। ঠিক আছে না? জাস্ট সেটা ডেমো হিসেবে এটা দেখিয়ে দিলাম। একবার লেভেল যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন সবকিছু মনে হবে যে মার্কেট আপনার সাথে কথা বলছে এবং চার্ট অনেকটা ইজি মনে হবে। জাস্ট ডেমো হিসেবে দেখালাম। এখন আপনাদের কাজ হচ্ছে মার্কেটে কাজ করা আর ভুল করা, মার্কেটে কাজ করা আর ভুল করা। কোনো লেভেল দেখার দরকার নেই, খালি কাজ করবেন। এইচডাব্লিউ দিলাম, সেগুলা করবেন। তো আমি একটু লাইভ মার্কেটে যাই, কারণ আমি চাচ্ছি প্রথম প্রথম আপনাদের খুবই ভুল হোক, ভুল হলেই শিখতে পারবেন। তো বাইনারি, যেহেতু আমাদের রিয়েল মার্কেট বন্ধ, বাধ্য হয়ে আমাদেরকে বাইনারির চার্টে ঢুকতে হচ্ছে। তো আমার কোর্স সেভাবে সাজানো, মেইনলি আমার কোর্স এমন ভাবে সাজানো যে যে কোনো চার্ট আমরা অ্যানালাইসিস করতে পারবো, কিন্তু সেটা ওটিসির জন্য না। ওটিসি কোনো দিক দিয়েই সেটা পসিবল না, মানা সম্ভব না।
যাই হোক, সেটা মূলত বিষয় না, আমরা এখানে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা মার্কেট। আপনাদের মূলত কাজ হচ্ছে লেভেল দেখার কোনো দরকার নেই, কি যেহেতু লেভেল শিখায়নি, লেভেল দেখার দরকার নেই। খালি কি করবেন, খালি ট্রেড করবেন। কিভাবে রিভার্সাল এবং কন্টিনিউশন শিখালাম না, সেই হিসেব করে ট্রেড প্লেস করতেই থাকবেন। বাকিটা আমাকে পরে জানিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি একটা কারেন্সিতে ঢুকে গেলাম, ভুল হোক সেটা কোনো সমস্যা না, ভুল যত ইচ্ছা হতে থাকুক। মেনলি কাজ হচ্ছে আপনি ট্রেড করতেই থাকবেন। রিভার্সাল ক্যান্ডেল পেয়েছেন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, আপনি ট্রেড করেন। কখন কন্টিনিউশন হবে, কখন রিভার্সাল হবে সেটাও দেখিয়ে দিলাম, কাজ করেন। পরেরটা পরে আমি দেখিয়ে দিব, কারণ এখানে শেখার মতো অনেক কিছু আছে। লেভেল আছে, হিডেন লেভেল আছে, মোমেন্টাম আছে, ব্যালেন্স আছে, হাই আছে, লো আছে, ট্রেন্ড আছে, সাপ্লাই আছে, ডিমান্ড আছে, জোন আছে, অভাব নাই। আপনারা একেবারে বেসিকে আছেন, তো সেটা বিষয় না। এখন মূলত মার্কেটে যেহেতু আসলাম, দেখি কোনো ক্যান্ডেল পাওয়া যায় কিনা রিভার্সালের মতো। এই তো দেখেন, ট্রেড করে নিলাম। একটা রেড ক্যান্ডেলের পর পরবর্তী আর একটা রেড ক্যান্ডেল, যার নিচে শ্যাডো রয়েছে, যেটা দেখতে কিসের মতো, হ্যামারের মতো। কিন্তু এটা আমাদের কি হিসেবে কাজ করবে, কন্টিনিউশন হিসেবে কাজ করবে, কারণ আমরা বেসিকে আছি। যেটা আপনাকে বলা হয়েছে আপনি সেটাই করবেন, ঠিক আছে? কি বললাম, যেটা বলা হয়েছে শুধু সেটাই করবেন। লেভেল টেবিল এখন আপনাকে শেখানো হয়নি, তার মানে আপনি সেটা মেনটেন করবেনও না, ঠিক আছে না? কারণ এখানে আমার নতুন ভাইয়েরা আছে, তারা একেবারে নতুন, তারা কিছুই জানে না, তাই না? আছেন না? জি ভাই। তাহলে একেবারে সেভাবে কাজ করলে হবে না। ও 5 মিনিটের ক্যান্ডেল হয়ে আছে, সরি ওয়েট, ট্রেড 1 মিনিটেরই পড়েছে, ক্যান্ডেল 5 মিনিট হয়ে আছে, চেঞ্জ করে নি। 5 মিনিটের ক্যান্ডেল 1 মিনিটের ট্রেড, ঠিক না? এই দেখেন, তারপরেও বাউন্স করে হলো। যাই হোক, 1 মিনিটেরটাতে থাকতে হতে, তো গ্রিন আসলো না, রিভার্সাল। কি হবে, রিভার্সাল। যেহেতু রেডের পর একটা গ্রিন আসছে, এটা কি হ্যামারের মতো, কি হবে, রিভার্সাল হবে। কালার পরিবর্তন আপনাদেরকে বলা হলো না, আপনারা তাই করবেন, কোনো কিছু দেখার দরকার নেই। এখানে যে ট্রেডটা করলাম এটাকে বলা হচ্ছে রিভেন্স। কি বলা হয়, রিভেন্স। কারণ আমাদের মধ্যে একটা কথা চলিত আছে ট্রেডারদের মধ্যে, সেটা হলো ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। ডোন্ট ট্রেড রিভেন্স। মার্কেটের সাথে কোনো ধরনের শত্রুতা বা বিপরীত দিকে ট্রেড করা যাবে না, বা প্রতিশোধ নেওয়ার বিষয় যেরকম, সেটা করা যাবে না। মার্কেট যে ট্রেন্ডে থাকবে আপনাকে সে ট্রেন্ড অনুযায়ী চলতে হবে। মার্কেট ডাউন ট্রেন্ডে থাকলে আপনাকে ডাউন ট্রেন্ডে চলতে হবে, মার্কেট আপ ট্রেন্ডে থাকলে আপনাকে আপ ট্রেন্ডে চলতে হবে, এরকম একটা বিষয়, বুঝলেন? আর কিছু না। তো সেটা আমরা এখনো শিখবো না, আমরা এখন আছি কি বেসিকে থাকবো। পরবর্তী একটা স্পিনিং টপ আসলো, গ্রিনের পর একটা স্পিনিং টপ, কি হবে, কন্টিনিউ হবে, তাই না? কিন্তু ওখানে যে ছবিটা আঁকাইছিলাম সেটা কিভাবে আঁকাইছিলাম, একটা হেলদি গ্রিন ক্যান্ডেলের পরে একটা স্পিনিং টপ আসলে কন্টিনিউ, তাই না? এখানে কিন্তু সেরকম বিষয়টা না, তাই একটু মাথায় রাখার চেষ্টা করবেন, যেটা দেখাচ্ছি সেরকমই যেন হয়, ঠিক আছে? যেমন এই দেখেন, কন্টিনিউ সিগন্যাল, কন্টিনিউ সিগন্যাল, কন্টিনিউ সিগন্যাল, পরবর্তী আর কোনো কিছু নেই, এভাবে চলছে, ঠিক আছে? ট্রেন্ড অনুযায়ী কাজ করলে আরো মজা। যেমন স্পিনিং টপের পর একটা হেলদি ক্যান্ডেল, কন্টিনিউ 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 কন্টিনিউ, রিভার্সাল আসলো, কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু ট্রেড করবো না, রিভার্সাল আসলো, ডাউন। ওকে, একটা রেড ক্যান্ডেল আসলো, এটা কোনো রিভার্সাল ক্যান্ডেল আমাদের হয়নি, বুঝতে পারলেন? এটা আমাদের কি কোনো রিভার্সাল ক্যান্ডেল হয়নি, এটা পুরোপুরি 1 মিনিট এখানে কাউন্ট করছে। ওকে, এখন এখানে আমি ট্রেড করতে বলছি, যে আপনাদের লস হলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ বলেন, কি বলছিল? আপনার টাইমার ইউজ করা। টাইমার? জি, আমি টাইমারে ট্রেড করি, আমি টাইমে ট্রেড করি না, যে একটা ক্যান্ডেল শেষ হলে সাথে সাথে রেজাল্ট দিবে ওরকম না, আমি টাইমার সেট করে বেশিরভাগ ট্রেড করার চেষ্টা করি।
আর মেন বিষয় হচ্ছে বাইনারিতে তো কাজ আমি বহুত আগে ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আপনাদের যেভাবে কাজ শিখাবো আপনারা বাইনারি চার্ট বা যে মার্কেটের চার্ট ইজিলি কাজ করতে পারবেন, সেটা নিয়ে কোনো প্যারা হবে না ইনশাল্লাহ। সেভাবে কোর্স সাজানো হয়েছে, শর্ট টাইমেও ট্রেড বেটার করতে পারবেন, লং টার্মেও করতে পারবেন। জি, বেটার হবে কোনটা ভাইয়া? বেটার বাইনারিতে না ফরেক্সে? আমি মুসলমানের বাচ্চা হিসেবে একটা কথা বলবো যে আমার কাছে ফরেক্সই ভালো লাগে। ফরেক্স ওইটাই ভালো। ভাই ফরেক্স বুঝতে বেটার। পারছি। ভাইয়া জি, আমাদের এখানে কারেন্ট চলে গেছিল তো একটু আগে কারেন্ট আসছে। ও এই আচ্ছা, ভিডিও সমস্যা নেই। হ্যাঁ, ভিডিও রেকর্ডিং এখন পর্যন্ত স্টার আছে। বাইনারিতে রেকর্ডিং কাজ ছেড়েছি শুধুমাত্র রিজন হচ্ছে একটা, সেটা হলো হালাল হারাম নিয়ে প্রশ্ন ছিল এবং এই উত্তরটা আমি নিজে পাইনি এখন পর্যন্ত, বুঝতে পারলেন? আর আমার মনে হয় না যে এটাকে কোনোভাবে হালাল হিসেবে দাবি করা ঠিক হবে, কারণ 1 মিনিটের মধ্যে কি এমন করছো যে তুমি এটাকে হালাল বলতে পারবা? তুমি অ্যানালাইসিস ঠিক আছে, তোমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটও চলছে, সবই ঠিক আছে, প্রবলেমটা একটাই, সেটা হচ্ছে টাইম। 1 মিনিটের ট্রেডিং বা 1 মিনিটের মধ্যে 20 টাকা ইনকাম বা 100 টাকা ইনকাম বা 100 টাকা লস 1 মিনিটের মধ্যে, সেটা আমার পছন্দ না, যেটা সত্যি কথা। বাইনারিতে কাজ করছি, না বুঝে করেছি, এখন যেহেতু বুঝতে পারলাম, বা যেটা সত্যি কথা, আগেও এটা নিয়ে ডাউট ছিল কিন্তু ক্লিয়ার হয়নি, যখন দেখলাম যে না একটু কেমন ভালো আর লাগছে না এগুলো, বা শর্ট টাইমে ট্রেড করাতে সেরকম ভাবে বড় কিছু করা অতটা সহজ না। বাইনারি থেকে ইনকাম করা পসিবল, ঠিক আছে বুঝলাম, কিন্তু এর মধ্যে অনেক ধরনের ডাউট আছে। এই ডাউট গুলো মাথার মধ্যে আসলে আমার মাথামতি নষ্ট হয়ে যায়, মাথামতি একটু বিগার উঠে যায় মাথায়, যার কারণে আমি বাইনারিতে এখন অ্যাভয়েড করছি। কারণ আমার একটা জিনিস হচ্ছে বাইনারির রুলসে হচ্ছে আমার মেন প্রবলেম। 2 নাম্বার ওটিসি মার্কেট কিভাবে খোলা থাকে শনিবার আর রবিবারে, তাহলে এই মার্কেট কেউ কন্ট্রোল করছে। আর মার্কেট যদি কেউ কন্ট্রোল করে, সে চাইলে আপেও নিয়ে যেতে পারে, ডাউনেও নিয়ে যেতে পারে, কারণ এটা তো কোথাও হচ্ছে না। এটা কি কোথাও হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে? না, কোথাও হচ্ছে না। তাহলে 3 নাম্বার বিষয় কি? 3 নাম্বার বিষয় হচ্ছে হালাল হারাম নিয়ে প্রশ্ন, হালাল আর হারাম। আর মেন বিষয় হচ্ছে আরেকটা, সেটা হলো ইমোশন। এর পরবর্তী বিষয়টা কি? এর পরবর্তী বিষয় হচ্ছে লিগ্যাল ইনলিগ্যালের বিষয়, সেটা তো আছেই। এরপরে যে বিষয়টা হলো এখন হচ্ছে সব কি নিউ ট্রেডার, বা যাদেরকে এখন বলতে পারেন টিকটক ট্রেডার, বা বলতে পারেন সিগন্যালের যে বিষয় অ্যাফিলিয়েট, এই সব কিছু ঘিরে না একটু ঘৃণা ধরে গেছে, এই বাইনারির সাইটটা ঘৃণা ধরে গেছে, যার কারণে আর এখানে কাজ করি না। কিন্তু এই যে চার্ট, এই চার্ট না, রিয়েল মার্কেটের যে চার্ট, এই ক্যান্ডেলের সাথে কথা বলার যে ধরন বা এই যে নিয়ম, বা এই ক্যান্ডেলটা চোখের সামনে আসলে আমার ভিতর থেকে আমার খুবই ভালো লাগে, এবং আমি এই চার্টকে, ক্যান্ডেলিস্টিক চার্টসকে মন থেকে খুবই ভালোবাসি, আমার খুবই ভালো লাগে। এখন আমার চোখের সামনে যে চার্টই দেওয়া হোক, সে চার্ট সম্পর্কে এত পরিমাণে ইনফরমেশন বের করে আপনাকে দিতে পারবো যে আপনি শুনতে শুনতে ভুলে যাবেন যে কোনটা থেকে কোনটা বললাম, কিন্তু আমি ভুলবো না বা আমার মুখ থামবে না। এত পরিমাণে ইনফরমেশন আমি মার্কেট থেকে শুধুমাত্র মার্কেটের দিকে তাকিয়ে দিয়ে দিতে পারবো, মার্কেটের দিকে জাস্ট তাকিয়ে থাকবো, অনলি জাস্ট তাকিয়ে থাকবো, আমি কোনো কিছু হাতও দিব না, মাউসও হাত দিব না, মার্কেটের দিকে তাকিয়ে থেকে আমি কথা বলা শুরু করব এবং পুরো মার্কেটকে A to Z অ্যানালাইসিস করে একেবারে ঝেড়ে ফেলবো, এতটুকু পর্যন্ত ক্ষমতা আছে আমার বিশ্বাস। যার কারণে আমার কোনো ধরনের সমস্যা নাই, বা মেন বিষয় আমার তো সম্পর্ক একটাই, আপনারা তো সবাই জানেন কিসের সম্পর্ক, অনলি ক্যান্ডেলস্টিক চার্টের সাথে সম্পর্ক, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে। এটার সাথে শুধু আমার সম্পর্ক। এখন এর মধ্যে রুলস এর কি হলো বা যাই হলো, লিগাল ইনলিগাল হারালাম, আমার এগুলো দেখার বিষয় না। আমার দেখার বিষয় একটাই, ক্যান্ডেলস্টিক চার্টস আমি যত বেশি এক্সপার্ট হতে পারবো তত বেশি আমি ইনকাম করতে পারবো। এখানে এক্সপার্ট হওয়ার পর আমি বাইনারিতে কাজ করব না ফরেক্সে করব না স্টকে করব, সেটা কার ডিসিশন? আমার ডিসিশন, আপনাদের ডিসিশন, তাই না? যে আপনি কোনটাতে কাজ করবেন। ঠিক। কিন্তু এই চার্ট বা এই ক্যান্ডেলস্টিক চার্টস কি কোনো দোষ করছে? তার কোনো দোষ আছে? কোনো কিছু নাই। মেন বিষয়টা কি? মেন হচ্ছে ব্রোকার বা কোন সাইটে কাজ করবেন, কোন প্ল্যাটফর্মে কাজ করবেন, এটা হচ্ছে আপনার বিষয়।
কারণ এই নিয়ে যদি কোনো কৈফিয়ত দিতে হয়, কাকে দিতে হবে? আপনাকে দিতে হবে, যে কাজ করবে তাকে দিতে হবে, তাই না? এটা হচ্ছে বিষয়। যার কারণে আমি এখন বাইনারি, আগেও বাইনারিতে আমার সেরকম ব্যালেন্স আপনারা দেখেননি, করলেও আমি অন্য আইডিতে করতাম, আমি আমার আইডি কখনো দেখাইনি। বেশিরভাগ আমি সব থেকে বেশি কাজ করছি ফরেক্সে, আর ফরেক্সেই কাজ করি আমি মূলত, কারণ ওটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। যেমন দেখেন এখানে একটা আমি ডাউনে ট্রেড করলাম, ঠিক আছে, ধরেন প্রায় কত ডলারের ট্রেড করলাম, 1 2 3 4 5 6 $60 মানে 7,000 টাকার জন্য আমি ডাউনে ট্রেড করলাম, ট্রেড না তো ডাউনে ক্লিক করলাম, 7,000 টাকা। সেটা দ্বিগুণ পাবো না সেটা লস চলে যাবে, সেটা নির্ভর করছে কিসের ওপর? এই একটা মিনিটের ওপর। মানে 1 মিনিটের মধ্যে আর কতটুকু নলেজ খাটানো সম্ভব? 1 মিনিটই নির্ধারণ করবে যে আমি লাভ করব না লস করব, তাই না? বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না? ডাইরেক্টলি তো বলতে পারছি না, বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না? তাহলে একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমান ভাইকে কি কখনো খারাপ দিকে নিয়ে যেতে পারবো? জি না। জি না ভাইয়া। তো ফরেক্স ট্রেড করতে হলে তবে লং টাইম ট্রেড করা দরকার, টার্গেট নিয়ে। আপনারা একটা কাজ করতে পারবেন, আপনার বাইনারিতে কি লং টাইমে ট্রেড করতে পারবেন না, আধা ঘন্টা 1 ঘন্টার? হ্যাঁ। তাহলে কি কোনো সমস্যা হচ্ছে? না। না ভাইয়া। সমস্যাটা কোথায়? এই টাইমে না, এই হ্যাঁ, রুলস এর time মধ্যে না, হ্যাঁ, তাবাদিক আর কিছু না। বাইনারি যে প্রফিট দেওয়ার সিস্টেমটা আর ইয়ার ওই ফরেক্স সিস্টেমটা পুরো অন্যরকম। হ্যাঁ, এটা হচ্ছে আর একটা টপিক। এন্ড মূলত বিষয় হচ্ছে ট্রেডিং হালাল যখন সেটা আপনি হালাল ভাবে নিবেন। বুঝাতে পারলাম? আপনি যখন প্রপারলি শিখে এটাতে কাজ করতে পারবেন এবং সেটা পুরোপুরি ভাবে ইসলামিক অনুযায়ী, তখন এটা আপনার কাছে পুরোপুরি হালাল। আপনি যদি না শিখে যদি ভুলভাল ভাবে যদি কাজ করে লস করেন বা লাভ করেন, লাখের উপর ছেড়ে দেন, তাহলে সেটা কি হালাল হবে না হারাম হবে? হারাম। গ্যাম্বলিং এর মতো হয়ে যাবে। গ্যাম্বলিং হয়ে গেল, তাই না? কিন্তু সেটা যদি শিখে আপনি কাজ করতে পারেন তাহলে সেটা আপনার কাছে হালাল হবে এবং আপনি কষ্টের বিনিময়ে সে প্রফিটটা গ্রেন করতে পারলেন, তাই না? তাই বলে কি 1-2 মিনিট, 4-5 মিনিট, তাহলে কি সেটা হালাল হয়ে গেল? এইভাবে কিন্তু অনেকে যুক্তি দেয়, এই কারণে আমি কথাটা এইভাবে ঘুরালাম। আপনি শিখেন, মার্কেটে সময় দেন, কাজ করেন, না শিখলে সেটা হারাম, শিখলে হালাল। আমি বলি যে ভাই, জি, অনেকে বলে যে আমি কাজ শিখছি, এখন আমি 5 মিনিটে ইনকাম করি, 5 ঘন্টায় করি, 5 সেকেন্ডে করি, এটা আমার বিষয়, জিনিসটা হালাল। অনেকে এই কথাটা কিন্তু বলে। এটাই তো আমি ক্লিয়ার করলাম। আচ্ছা, এটা আমি মানলাম। তাহলে এখানে আপনি যখন একটা অ্যামাউন্টে ট্রেড করলেন, প্রফিট দিলে 70% 80% দিচ্ছে, কিন্তু লস দিলে পুরোটাই কেটে নিচ্ছে কেন? এটাই তো কথা। নিজের কোনো কন্ট্রোলই থাকে না, আমার টার্গেট নিজের কোনো কন্ট্রোল নাই। এখানে যে প্রফিট হলে সে 30% কেটে নিচ্ছে, সেটা কে খাচ্ছে? ব্রোকার। আর যখন লস হচ্ছে পুরোপুরিটা কেটে নিচ্ছে, সেটা কে খাচ্ছে? ব্রোকার। ব্রোকার খাচ্ছে। এবং ব্রোকার যেটা খাচ্ছে সেখান থেকে কিছু খাবার কাদেরকে দিচ্ছে? যারা প্রফিট করছে। জি ভাইয়া। তাহলে প্রফিট কতজন করে? 10 জনে 2 জন। আজকে যে 2 জন প্রফিট করলো, 7 দিন পর সে 2 জন লস করবে। আজকে যে 8 জন লস করলো, কিছুদিন পর সে 8 জন ভাগে 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 ভাগ্যক্রমে একটা সাইকেলের মতো তো ঘুরছে, তাই না? সে প্রফিট করবে। মানে দিন শেষে দেখা যাচ্ছে যে ওর টাকা ওকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে, বা অন্যের টাকা সে পাচ্ছে, বা আমাদের দেশের যে টাকাগুলো সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে তারা নিজেদের দিকে নিয়ে নিচ্ছে। এবং এটাকে আরো স্ট্রংলি ভাবে কাজ করানোর জন্য কি করছে? এই ট্রেডিং যারা করছে তাদেরকে তারা ব্যবহার করছে কিসের মাধ্যমে? অ্যাফিলিয়েটের মাধ্যমে। যে আনো, যত লোক আনবা তত কমিশন দিব। এখন কথা হলো, যখন কেউ লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছে তখন সে ডিপোজিট করছে। সে যদি $100 ডিপোজিট করে এবং সে যদি সেদিন $10 লস করে, তাকে কত পার্সেন্ট দেওয়া হবে? সর্বনিম্ন 20%, সর্বোচ্চ 60%। তাহলে আপনি যে $1 লস করলেন তার
50% ব্রোকার খাচ্ছে, 50% যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছেন তাকে দেওয়া হচ্ছে, যার কারণে লস গেলে পুরোটাই কেটে নেওয়া হচ্ছে, কিন্তু লাভ গেলে ব্রোকার তো নিজের পকেট থেকে লাভ দিবে না, তাই সে 30% রেখে দিচ্ছে। মাথার মধ্যে কি ঢুকলো? জি ভাইয়া। এবং সেটা পুরোপুরিভাবে তারা মেনটেন করার জন্য তারা এখানে ওটিসি মার্কেটের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, রিয়েল মার্কেটকে ঠিক টাইমে খুলছে না এবং যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দিচ্ছে কটেক্সে, তাই না? এটাই তো হচ্ছে মূলত। তাহলে এখন মূলত বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখনো সময় আছে, ভালো হয়ে যেতে হবে, সঠিক পথে যেতে হবে, নিজের ভুল সংশোধন করতে হবে। এবং অলরেডি ঠিক যখন আমার 3 নাম্বার থেকে 4 নাম্বার ব্যাচ যখন শুরু হয় তখন আমি সবকিছু বুঝতে পারি যে আমি যে কাজটা করছি সেটা কেমন কি হচ্ছে। কারণ আমি যখন ট্রেডিং এ সময় দিই, আমি ফরেক্সে সব থেকে বেশি সময় দিই, বাইনারিতে খুব কম সময় দিতাম। আর আমার ক্যাপিটাল, আপনারা কিন্তু এখন পর্যন্ত কেউ কি আমার রিয়েলে ব্যালেন্স দেখছেন? আমি কিন্তু কাউকে দেখাইনি, খুব কম। ভিডিওতে অল্প যেগুলো ছোট অ্যামাউন্টের গুলা। হ্যাঁ, আমি আমার সবকিছু অল টাইম হাইড রাখি, কারণ আমি নজর লাগাকে একটু বিশ্বাস করি। তা আমি আমার যেগুলো পার্সোনাল জিনিস সেগুলো আমি অল টাইম হাইড থাকি। আমি সবকিছু খোলামেলা কথা বলছি, আপনাদের সাথে সব ক্লিয়ার হওয়া উচিত। আপনারা যখন প্রফিট করবেন সেটা কাউকে বলবেন না, আপনি যদি লস করেন সেটা কাউকে বলবেন না, আপনার ক্যাপিটালে যদি বেশি ব্যালেন্স থাকে সেটা কাউকে বলবেন না, আপনার মানি ব্যাগে যদি কিছু বেশি টাকা থাকে সে টাকা কতটুকু আছে সে সংখ্যাটা আপনি কাউকে বলবেন না, আপনার ইনকাম কত সেটা আপনি কাউকে বলবেন না। এগুলো বললে আপনার উপরে বিপদ আসবে এবং এটা আমি লিখে দিতে পারবো। 100% ভাই, এটাই ইসলামিক কথা, একদম 100% নজর রাইট লাগাই। ভাই, জি 100 রাইট ভাইয়া। ভাই। আপনার পকেটে যদি 1000 টাকা থাকে এবং আপনার আরেকজন ফ্রেন্ডের পকেটে যদি 20 টাকা থাকে, সে অবশ্যই আপনার টাকাটা দেখার পর একটু হলেও তার মাইন্ডে লাগবে এবং সে নজর দিবে। এবং আপনি যদি সে জায়গাতে থাকেন আপনিও সেম একই কাজটাই করবেন বা বলবেন আমাকে কিছু টাকা দে, আমাকে কিছু খাওয়া, বা এটা কর ওটা কর, এরকম কিন্তু হয়। আর মূলত বিষয় এই কারণে আমি আমার ক্যাপিটাল দেখাই না, কারণ আমি কি করছি না করছি সেটা আমার মধ্যে আমি রাখতে চাই। আমার কাজ হচ্ছে নিজে কাজ করো, বাকি সময়টুকু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী মানুষজনকে সে নলেজ গুলো প্রোভাইড করো। কারণ মানুষজন আমাকে পছন্দ করে, আমার ভয়েসকে পছন্দ করে, আমার কাজ শেখানোর পদ্ধতি পছন্দ করে, আমার গাইডলাইন পছন্দ করে, এই জন্য আমার কাছে আসে। এবং যখনই আমার কাছে পার্সোনালি কেউ আসে আমি সবাইকে বলি আমি ভাই তোমার চোখে আঙ্গুল দিয়ে সব ক্লিয়ার করে দিব। পাবলিকলি তো সবাইকে সবকিছু বলতে পারি না, আমি চোখে আঙ্গুল দিয়ে সবকিছু তোমাকে দেখিয়ে দিব। তারপর তুমি বাইনারি করবা না ফরেক্স করবা না কিসে কাজ করবা, কার ডিসিশন তোমার। তুমি 1 মিনিটের ট্রেড করবা না 1 ঘন্টার ট্রেড করবা, কার বিষয়, তোমার বিষয়। তুমি কত মিনিটের টাইম ফ্রেমে কাজ করবা না করবা সব তোমার বিষয়। কারণ আমি তোমাকে A to Z সবই দেখাবো, বাদ কিন্তু কিছু থাকছে না এখানে, তাই না? সেভাবে কিন্তু আমি আমার ব্যানারটাকে অনেক জি কষ্ট ভাইয়া। করে সাজাইছি। এই কারণে 4 নাম্বার ব্যাচ থেকে আমার স্লোগান একটাই ছিল, when you learn from us you can analysis every market type of forex, crypto, স্টক, বাইনারি সব। কারণ প্রত্যেকটা জায়গাতে আমাদের ক্যান্ডেলস্টিক চার্টস রয়েছে, প্রত্যেকটা জায়গাতে ক্যান্ডেল রয়েছে, প্রত্যেকটা জায়গাতে প্রাইস অ্যাকশন রয়েছে, প্রত্যেকটা জায়গাতে আমাদের মার্কেটের স্ট্রাকচার রয়েছে, যার কারণে আমরা প্রত্যেকটা মার্কেটে কাজ করতে পারবো। এখন কথা হলো বাইনারির জন্য প্রাইস অ্যাকশনটা মেন ইম্পর্টেন্ট এবং ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা মেন ইম্পর্টেন্ট, ক্যান্ডেলস্টিক সিকোয়েন্স, হিডেন লেভেল, ক্লোজ লেভেল, শর্ট টাইম ট্রেড, স্ক্যাল্পিং, এগুলো অল টাইম সব ছোট ছোট ভাবে সেই হিসেবেও আছে, আবার লং টার্ম ভাবে সেই হিসেবেও সাজানো আছে, আপনারা জানেন। যার কারণে আমি কোর্সটাকে ওইভাবে সাজাইছি। কারণ আমি এটাকে চেঞ্জ করে আমি পুরোপুরি ভাবে একটা নতুন ভাবে ব্যানার তৈরি করার জন্য রেডি হয়েছি, যে ব্যানারের মধ্যে আমি পরবর্তীতে কয়েকটা মাস রেস্ট করার পর পুরোপুরি ভাবে ফরেক্স এর কাজ শুরু করব। কারণ আমি হারামের মধ্যে নেই, ঝামেলার মধ্যে নেই, কোনো ধরনের প্রতারণার মধ্যে নেই, বা মানুষকে বাগিয়ে খাওয়া বা বোকা বানিয়ে খাওয়া, কোনো কিছু গোপন করে তার থেকে কোনো কিছু নেওয়া, এসবের মধ্যে নেই। আপনি আমাকে টাকা দিছেন, তাই না? টাকা দিয়ে এখানে আসছেন। আমি যদি আপনাকে মিথ্যা কথা বলি তাহলে আপনি আমাকে পরবর্তীতে ধরবেন না যে আপনি এটা মিথ্যা কথা বলছিলেন?
আপনি আমাকে যখন টাকা দিলেন, সাথে সাথে কি হয়ে গেল, সেটা আমার কাছে আমানত হয়ে গেল না, সে জি একটা হক হয়ে গেল না? আমাকে কি করতে হবে, সে টাকার সমপরিমাণে আমাকে হক আদায় করতে হবে, জি তাই না? আমি যদি আমার হক জি আদায় জি না করি, আপনিও আমাকে দোষারোপ করবেন, পরবর্তীতে আল্লাহ সেটা মেনে নিবে না, পরবর্তীতে কি হবে, আমার ক্ষতি হয়ে যাবে, আমার হ্যাঁ কিন্তু ক্ষতি হয়ে যাবে। তার মানে আপনি আমাকে যে টাকাটা দিছেন, সে টাকা অনুযায়ী আমি আপনাকে সঠিক গাইডও করব, চোখে আঙ্গুল দিয়ে সবকিছু দেখিয়েও দিব, এবং আমি আমার নিজের হকটাও আদায় করব, এবং যতটুকু দরকার তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করব, যেন কোর্স শেষে সবাই বলতে পারেন যে এতটুকু টাকাতে এত কিছু পেয়েছি ভাই, এটাই অনেক, যেটা প্রত্যেকটা ব্যাচ বলেছে, আপনারাও বলবেন। আমি হ্যাঁ ভাই, আজকেই ইনশাআল্লাহ কথা ভাই বলতে আসছি। ইনশাআল্লাহ কারণ ইনশাআল্লাহ আমি ইফোর্ট অল টাইম দ্বিগুণ দিয়ে ইনশাআল্লাহ। থাকি। আমার ব্যানারে যেসব ধরনের টপিক আছে 2600 টাকাতে দিয়েছি আমি। আমার মনে হয় এই অ্যামাউন্টে আমার স্টুডেন্ট ভাইরাও কাজ শিখতে পারবে, তারপরে যেসব ভাইরা আছে সবাই কাজ শিখতে পারবে। কারণ যেটা লিগাল, যেটা লজিক, যেটা সব দিক দিয়ে বেস্ট, সেটা সবাইকে দেওয়া উচিত। এই কারণে আমি বলছি, মার্কেটে চার্টে যে যত বেশি এক্সপার্ট, সে তত বেশি সাকসেস। তা আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এক্সপার্ট বানাতে হবে কিসে, মার্কেটে চার্ট অ্যানালাইসিসে, টেকনিক্যাল অ্যানালাইসিসে, কিভাবে বেসিক, মিডিয়াম, অ্যাডভান্স পারফেক্টলি ভাবে, ঠিক আছে না? পরবর্তীতে এইগুলো আমি লিখে রেখেছি পরবর্তীর জন্য, ফরেক্সের জন্য। তো এখানে স্ট্রাকচার অফ ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে বেসিকের মধ্যে, সাপোর্ট রেজিস্ট্যান্স, আর হচ্ছে চার্ট, সাপ্লাই ডিমান্ড থাকছে, সাপ্লাইয়ের মধ্যে আরো অনেক কিছু আছে। পেজ 3, এটা হচ্ছে তৃতীয় ধাপের মধ্যে, মোমেন্টাম আছে, ব্যালেন্স, লিকুইডিটি, অনেক কিছু আছে। তারপরে এখানে ইন্ডিকেটর আছে ফরেক্স এর জন্য, ইলিয়ট ওয়েভ থিওরি আছে, তারপরে কারেক্টিভ মুড, মোটিভ মুড আছে, তারপরে ফরেক্স ট্রেডিং স্ট্র্যাটেজিস আছে, অনেক কিছু আছে। And এখানে যত পরিমাণে টপিক আছে এবং এই কোর্সটা যতগুলা নলেজ, আমি এটা লঞ্চ করিনি, এটা আমি কমিউনিটি গ্রুপে কিছু কিছু ক্লাস নিব, সেগুলো রেকর্ডিং থাকবে, আপনারা পাবেন, এবং আপনাদের এই ব্যাচের মধ্যেও কিছু কিছু টপিক আমি দিব লাস্টের দিকে। তো কি কথা থাকবে? এগুলো হচ্ছে কি, ফরেক্স এর কোর্স আমি লঞ্চ করব ধরতে পারেন 2 মাস পর, 3 মাস পর, যদি পাবলিকের ডিমান্ড থাকে সে অনুযায়ী। আর এই কোর্স পেয়ে একটা জিনিস মনে রাখেন ভাই আমার, এই ফরেক্স এর কোর্স পেয়ে আমার একটা আইডিয়া দিতে পারি আপনাদেরকে, যে সেটা 70-এর উপরে হবে, 150-র নিচে হবে কোর্স ফি, ডলার। ওকে, আমাদের জন্য কোনো ডিসকাউন্ট নাই ভাই, আমাদের জন্য কোনো ডিসকাউন্ট নাই? আচ্ছা, ডিসকাউন্ট রাখার চেষ্টা করব, কিন্তু এখন পর্যন্ত ইচ্ছা নেই, কারণ তাহলে ভালো আমি হয়। পুরোপুরি ভাবে ফরেক্স ভাই মার্কেটে আমাদের একটু তো নজর দাবি আছে রাখি। ভাই, আমাদের তো দাবি আছে আপনার উপরে, যেহেতু আপনার একজন আমরা হ্যাঁ, ছোট ভাই। অবশ্যই, এটা অবশ্যই থাকবে, দাবি কারণ আছে না? আমার ওল্ড ব্যাচ মেম্বার যখন আমার হ্যাঁ আবার একটা ব্যাচে জয়েন করতে চাই, তো অল টাইম 50% ডিসকাউন্ট পাই, অল টাইম। সেই হিসেব করে সেটা পরবর্তীতে দেখা যাবে, সেটা মূলত বিষয় না। তাহলে আজকে আপনারা কি বুঝতে পারলেন, যে TWR এর সম্পর্ক শুধুমাত্র কিসের সাথে, ক্যান্ডেলস্টিক চার্টের সাথে। প্যাটার্নের সাথে। এটাতে যে বেশি পরিমাণে এক্সপার্ট, সে তত বেশি পরিমাণে আর্নিং করতে পারবে। এই স্লোগান নিয়ে আমি ভাই- কাজ করাবো। ভাই ভাই জি, আমার এক্সচেঞ্জ অ্যাকাউন্ট নিয়ে কিছু কথা ছিল, মানে অ্যাকাউন্ট খুলছি, ভেরিফাই হয়েছে কিনা বা কিরকম কি একটু জানার দরকার ছিল। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে দিবেন, আমি জানিয়ে দেবো। এখন ডিপোজিট অপশনে যাবেন, গিয়ে দেখবেন যে ডিপোজিট করতে পারছেন কিনা, যদি ডিপোজিটের অপশন চলে আসে তাহলে হয়ে গেছে ভেরিফাই। ডিপোজিটের অপশন ভাই আসছে। ফরেক্স, রিয়াদ ভাই জি, ফোন দিয়ে কি করা যাবে ফরেক্স ট্রেডিং? হ্যাঁ, যতটুকু করা যায় আমি শিখিয়ে দিব, এই নিয়ে ওইটাই তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, মার্কেট আনতে পারতেছি না, বা কারণ ক্যান্ডেল অনেকে আনতে ভাই অনেকে তো আপনার ফোন, বেশিরভাগ ওইখানে ফোন ইউজার, বুঝতে পারছেন? জি, ওইখানে তো আপনার বেশিরভাগই সমস্যা নেই। ফোন ইউজার। তাহলে আমার মূলত প্রসেসটাই তো আপনারা বুঝতে পারলেন, তাই না? জি এখন ভাই। আপনারা জি, হচ্ছেন জি। আমার ভাই, বাংলা ভাষায় বলতে গেলে আপনারা হচ্ছেন এখন আমার ভাই। আপনারা আশা নিয়ে, ভরসা নিয়ে, মনে একটা স্বপ্ন নিয়ে এখানে আসছেন, যে স্বপ্নটা বাস্তবায়ন করতে গেলে, সাকসেস হতে গেলে আপনাদের পড়াশোনা করতে হবে, এবং চার্ট অ্যানালাইসিসে, টেকনিক্যাল অ্যানালাইসিসে, মার্কেট অ্যানালাইসিসে আপনাদেরকে এক্সপার্ট হতে হবে। এই এক্সপার্ট হওয়ার জন্য আমি অনেক দিন ধরে এখানে আছি, প্রায় 2.5 বছর মতো। সে এক্সপার্ট অনুযায়ী যতটুকু আমার কাছে নলেজ আছে, প্রফেশনাল দাবি করছি না, তারপরেও যতটুকু নলেজ আছে, সে নলেজটুকু নেওয়ার পাশাপাশি সঠিক গাইড এবং লাইফ টাইম সাপোর্টের জন্য আমার কাছে এসেছে। এবং এটাই মাথায় রাখবেন, এর বাইরে কারো কথা কোনো শোনার দরকার নেই, কোনো কিছু মাথার মধ্যে আনা দরকার নেই। একটাই টার্গেট,
মার্কেটে এক্সপার্ট হতে হবে, একটাই টার্গেট, মার্কেটে এক্সপার্ট হতে হবে, প্রফেশনাল হতে হবে, মার্কেটের দিকে তাকালেই যেন ইনফরমেশন পেতে পারি, ট্রেড করতে পারি, এটাই মাথার মধ্যে থাকবে। ওকে ভাইয়া আসসালামু আলাইকুম। জি আমি ভাইয়া। বলছিলাম জি, ওয়ালাইকুম আসসালাম আশরাফুল ভাই, বলেন। এটা হচ্ছে নতুন, যার কারণে হচ্ছে মার্কেটে কিভাবে ট্রেড প্লেস করতে হয়, টাইম ফ্রেম কিভাবে সেট করতে হয়, ক্যান্ডেলের টাইম ফ্রেম কিভাবে সেট করতে হয়, এগুলো কিছুই আর কি বুঝতেছি না আর কি। তো ফরেক্স যদি একটু দেখা যেত এই ভালো হতো। বিষয়গুলো যদি একটু বুঝিয়ে দেওয়া হতো তাহলে আমার জন্য সুবিধা হ্যাঁ হতো, হ্যাঁ, যেটা আপনিও আমরা দিয়েছেন। যখন মার্কেটে কাজ করব, ধরেন যখন মার্কেটে ঢুকলাম, যেমন আজকে কিন্তু একটু ঢুকেছি, এবার যখন মার্কেটে আস্তে আস্তে ঢুকবো তখন অটোমেটিক একটার পর একটা দেখিয়ে দেবো। কিন্তু আপনি যেটা বললেন সেটা একেবারে বেসিক, সেটা দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কিভাবে কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, বা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেও বলে দিত, সমস্যা নেই। আমি দেখছি আপনারটা কি করা যায়। আমি রেকর্ডিংটা অফ করে দিলাম, তাহলে সবকিছু ক্লিয়ার, আমাদের ডে 4 ক্লিয়ার। জি ভাইয়া। আজকের এগুলো কি ভাই? কি এইচডব্লিউ? আজকের এইচডব্লিউ হচ্ছে ওই তো ক্লাস চলাকালীন বলে দিলাম না, ক্যান্ডেলের ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং আইডেন্টিফাই এবং ক্যান্ডেলের পাওয়ার, যে এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, কোন ক্যাটাগরি, হেলদি, নরমাল, স্ট্রং, উইক, নিউট্রাল, কোনটা। তারপরে কি এই জায়গাতে হ্যামারটা কন্টিনিউয়াস না রিভার্সাল না কি হবে, সেই হিসেবে ট্রেড করা, প্র্যাকটিস করা, খাতাতে নোট করা। মানে আজকে যতটুকু ক্লাস হলো পুরো ক্লাস রিপিট করার পর এক্সাক্ট একটা রেজাল্ট বের করা, যে আপনি কতটুকু কাজ করলেন এবং কতটুকু সাকসেস হতে পারলেন, সে অনুযায়ী আপনি গ্রুপের মধ্যে পোস্ট করবেন কালকে, সেটা রিয়েল মার্কেট খুললে। কি ভাইয়া? গ্রুপে তো সবাই মেসেজ করতে থাকে, এখানে এসডব্লিউ দিলে সব চলে যাবে উপরের দিকে। ওটাই তো আমি বললাম, আজকে থেকে গ্রুপে যেহেতু সবাই কাজ শুরু ওরা ধরে হলো, মেসেজ দেয়। আজকে থেকে যেহেতু কাজ শুরু হলো, আজকে থেকে যদি কেউ মানে দরকারের বাইরে যদি মেসেজ দেয়, তাহলে তাকে আমি সুন্দর করে স্প্যাম করে দিব, না তো তার সে যেন মেসেজ দিতে না পারে সেরকম সিস্টেম করে দিব। আচ্ছা ফরেক্স আর আপনারাও এই কথাটা জানিয়ে দেবেন। কি ফরেক্সে কিভাবে ট্রেড প্লেস করবেন? হ্যাঁ, ওটা একটু যদি দেখা দিতেন, মানে এখন ওকে, দেখিয়ে দিচ্ছি। বলে দিতেন। ও রিয়েল মার্কেট বন্ধ, আচ্ছা তারপরেও দেখছি। ওকে, রেকর্ডিংটা অফ করে দিই।